صلوا عليه وسلموا تسليما সবাই নামাজের দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে যিনি মহৎ আয়োজন করার সুযোগ দান করেছেন। দেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল মধুপুর থানার অন্তর্গত গোলাবাড়ি ইসলামিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের প্রথম রজনী। আজকে প্রোগ্রামের সম্মানিত সুযোগ্য সভাপতি, 3 দিনেরই সভাপতি না, আচ্ছা 3 দিনের সভাপতি হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব দামাদ বারাকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, পড়ছি আমিন। এতক্ষণ পর্যন্ত যারা মঞ্চকে অলঙ্কিত করে রেখেছিলেন, বিশেষ করে আমার পূর্বে আলোচনা রেখেছেন মুফতি ইমরান সাদি সাহেব, তার পূর্বে আলোচনা করেছেন মাওলানা সালিম আহমেদ সাহেব। আমার মনে হয় আজকের মাহফিলের সেরা ওয়াজ তিনিই করেছেন, আলহামদুলিল্লাহ বলেন, সুমধুর কণ্ঠের আলোচনা করেছেন। এছাড়াও আরো অন্যান্য ওলামায়ে হযরত আলোচনা করেছেন। আল্লাহ পাক প্রত্যেক আলেমের কথাগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, আমি ধন্যবাদ জানাচ্ছি যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের মহৎ আয়োজনটি করেছেন, বিশেষ করে আমার পাশে বসা মোহাম্মদ শাহিন ভাই, যিনি আমাকে নওগাঁ থেকে অনেক কষ্ট করে দাওয়াত দিয়ে এনেছেন। আল্লাহ তাআলা তার খেদমতটুকু কবুল করে নিন, পড়ুন আমিন। সামনে উপস্থিত দিনদার ইমানদার ইসলাম প্রিয়, দিন প্রিয়, ইসলামের ঝান্ডাবাহী, কালিমার পতাকাবাহী, দিন ইসলামের নরসাদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় দিনী ভাইয়েরা, আড়ালে বসে আছেন এলাকার সরল মনা সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, আমরা শুরুতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব, যে মহান রব আমাদেরকে মহৎ আয়োজনে বসার সুযোগ দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এবার সেই দরুদ ও সালাম যিনি হলেন মক্কাওয়ালা, মদিনাওয়ালা, কামলিওয়ালা, যিনি ছিলেন সৃষ্টির মূল হাবিবের রাসূল, সেই দয়ার নবীর দয়ার উম্মত হয়ে সকলেই মহব্বতে হৃদয় থেকে জোরালো কণ্ঠে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান একটু সাউন্ড বাড়াই দাও, একটু, না ঠিক আছে, আচ্ছা। এই মাহফিল হতে আমরা খুশি না বেজার? এই যে শুরুতে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, এই শুকরিয়া আদায় করলে লাভ কার? আমাদের না আল্লাহর? আমাদেরই লাভ হবে, আমাদেরই লাভ হবে। আপনারা হয়তো বা অনেকে চিন্তা করতেছেন এত বড় মাহফিল, এতগুলো মানুষ আর এত ছোট বক্তা, কি ওয়াজ করবে, এই চিন্তা করতেছেন? আপনারা বিড়াল চেনেন? বিড়াল, এলাকায় বিড়াল আছে? আচ্ছা, এই বিড়াল ছোট না বড়, কালো না সাদা, মোটা না চিকন, এসব দেখার দরকার নাই, দেখতে হবে বিড়ালটা ইঁদুর ধরতে পারে কিনা, কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন করে আমি বক্তা লম্বা না খাটো, মোটা না চিকন, জুব্বার ঝোল লম্বা না খাটো, টুপি উঁচা না খাটো, এসব দেখার দরকার নাই, দেখতে হবে আমি বক্তা কোরআনে মাজিদ থেকে কথা বলছি কিনা, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি, সবাই খুশি। বেজার কারা কারা হাত তোলেন? 1 2 3, এই 3 জন বেজার, বাকি সবাই খুশি নাকি? হ্যাঁ, এই 3 জন বেজার নাকি? তাহলে হাত তুললো যে, ও ঝোঁকে তাহলে তুলে ফেলছে। ওয়াজ এভাবে শুনলে হবে না, ওয়াজ যা শুনবো মনোযোগ দিয়ে শুনবো, মুখস্থ করে এবং বাসায় নিয়ে গিয়ে আমল করবে ইনশাআল্লাহ। আরেকটি কথা না বললেই নয়, আমি এখানে আলোচনা করছি আপনার নিকটস্থ আত্মীয়, এখানে আপনার ছেলে, আপনার ভাই অথবা আপনার রক্তের সম্পর্কের কেউ যদি এখানে বসে ওয়াজ করত, আপনি মনোযোগ কম দিয়ে শুনতেন না বেশি দিয়ে শুনতেন? কথা বলেন না কেন? মনোযোগ কম দিয়ে শুনতেন না বেশি দিয়ে শুনতেন? বেশি দিয়ে শুনতেন। অতএব আমাকে যদি আপনার সন্তান, আপনার ভাই অথবা আপনার নিকটস্থ আত্মীয় মনে করে যদি আমার আলোচনা না শোনেন, তাহলে আমার আলোচনা আপনার কর্ণকহরে পৌঁছালেও হৃদয় গভীরে পৌঁছবে
অতএব আপনারা আমাকে আপন মনে করে আলোচনা শুনবেন, ইনশাআল্লাহ হৃদয় গভীরে পৌঁছবে এবং আমরা তা বাস্তব জীবনে আমলও করতে পারবো ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে লাভ কার? আমাদের না আল্লাহর? আমাদেরই লাভ হবে। কি লাভ হবে? হাদিসের মধ্যে এসেছে, وعن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا قال الامام سمع الله لمن حمده فقالوا اللهم ربنا لك الحمد فانه من وافق قوله قول الملائكه غفر له ما تقدم من ذنبه رواه البخاري। বুখারী শরীফের হাদিস, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা, দ্বিতীয় খণ্ড 516 নম্বর পরিচ্ছেদ, 129 নম্বর পৃষ্ঠা, 760 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, যখন ইমাম সাহেব বলবে সামি আল্লাহু লিমান হামিদা, তখন যদি পেছন থেকে কোন বান্দা বলে রব্বানা লাকাল হামদ ফাইন্নাহু মান ওয়াফাকা কওলুহু কওলাল মালায়েকা, তার এই বলাটা যদি ফেরেশতাদের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মহান আল্লাহ পাক ওই বান্দার পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। এই যে বসে বসে আমরা কোরআন শুনতেছি, কোরআন শুনলে লাভ কার? আমাদের না আল্লাহর? আমাদেরই লাভ হবে। কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে প্রথম নম্বর রুকুর 2 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, নিশ্চয়ই যারা মুমিন, আপনারা সামনে বসে আছেন, আপনারা সকলেই কি? এই মুমিন বান্দাদের সামনে যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের তাফসীর করা হয়, কোরআনুল কারীমের দার্স দেওয়া হয়, কোরআনুল কারীমের আলোচনা করা হয়, তাদের দিলের ভিতরে যদি যারা পরিমাণ ঈমানের দুর্বলতা থেকে থাকে, এই কোরআন শোনার সাথে সাথে রব্বুল আলামিন তাদের ঈমানটা শতগুণে বৃদ্ধি করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। অতএব আমরা কোরআন শুনবো বেশি, গান শুনবো। ওটাও গান শুনবেন? গান শোনা যাবে? সকল প্রকার অশ্লীল গান শোনাকে হারাম করে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক। সুতরাং আমরা কোরআন শুনবো, কোরআন বুঝবো এবং কোরআন দিয়ে নিজের জীবনকে সাজাবো ইনশাআল্লাহ। আজকে আমি নিয়ত করেছি আলোচনা করব সূরাতুল বাকারার প্রথম 5টি আয়াতে কারিমা থেকে। আল্লাহ পাক যেন আমল করার নিয়তে আমাকে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করেন। সকলে পড়ছি আমিন। আর আমার আলোচনার মধ্যে অঙ্গভঙ্গি, রঙ্গমঞ্চ, হাসি তামাশা এগুলো আমার আলোচনার বৈশিষ্ট্য নয় এবং এটা ইসলাম বলতেও বলে না। ইসলাম বলে তোমরা সেভাবেই বলো যেভাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান করে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। 1 নম্বর আয়াত, আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহা। এই সমস্ত আয়াতের অর্থের তথ্যের নিগুড় তথ্য যিনি জানেন তিনি কে? আল্লাহ পাক। এখন প্রশ্ন হচ্ছে, কোরআন দেওয়া হয়েছে মানুষের জন্য, কিন্তু কিছু কিছু আয়াতগুলো দেওয়া হয়েছে যে আয়াতগুলোর অর্থ মানুষ জানবে না, বুঝবে না। এই আয়াতগুলো দেওয়ার কারণটা কি, হেতুটা কি? কারণ আছে না নাই? কোরআন দেওয়া হয়েছে মানুষের জন্য, কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু আয়াত দেওয়া হয়েছে যে আয়াতগুলোর অর্থ মানুষ জানবে না, বুঝবে না। আয়াতগুলো দেওয়ার কারণটা কি, হেতুটা কি, কি কারণে দেওয়া হয়েছে? আমার মুসলমান ভাইয়েরা, এই কারণে দেওয়া হয়েছে দুনিয়াবাসীর মধ্যে যারা অহংকারী আছে,
অহংকারীদেরকে আল্লাহ পাক ডাক দিয়া বলছেন, কত বড় জ্ঞানী হয়েছো, এই আয়াতের অর্থ বের করো, কিয়ামত হয়ে যাবে, তুমি কখনোই এই আয়াতগুলোর অর্থ বের করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। আমাদের সমাজে অহংকারী আছে না নাই? টাকার অহংকার করে, সম্পদের অহংকার করে, রূপের অহংকার করে, ক্ষমতার অহংকার করে, আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সকল অহংকারীদের সম্পর্কে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 37 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন, ও বান্দারা, তোমরা দুনিয়ার বুকে অহংকার করে চলো না, অহমিকা করে চলো না। তোমার যদি ক্ষমতা থাকে ওই সুবিশাল আসমানটার মতো তুমি আরেকটা আসমান তৈরি করে দেখাও। তোমার যদি ক্ষমতা থাকে এই সুবিস্তীর্ণ পৃথিবীটাকে তুমি ধ্বংস করে দেখাও, তুমি পারবে না। ওয়া কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এই সমস্ত অহংকারী বান্দাগুলো হচ্ছে আল্লাহ পাকের কাছে সবচাইতে অপছন্দনীয় বান্দা। পড়েন নাউজুবিল্লাহ। এখন আমরা আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হতে চাই নাকি অপছন্দনীয়? যারা চুপ করে আছেন, যারা মনে হয় আল্লাহর কাছে অপছন্দনীয় বান্দা হবেন, আল্লাহর কাছে যদি এখন পছন্দনীয় বান্দা হতে চায় তাহলে অহংকার মুক্ত থাকার দরকার আছে না নাই? এখন অহংকার মুক্ত থাকবেন কি করে? অহংকার মুক্ত থাকার জন্য আল্লাহ নবী শিখিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, তোমরা যদি মানুষকে আগে আগে সালাম দাও তাহলে তোমাদেরকে আল্লাহ পাক অহংকার মুক্ত করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমাদেরকে শিখালেন, তোমরা যদি অহংকার মুক্ত থাকতে চাও তাহলে কি করো? সালাম দাও। আল্লাহ নবী আমাদেরকে শিখালেন, ও আমার উম্মতেরা, তোমরা আগে আগে সালাম দাও। কিন্তু আমরা কি করি? পরিচিত মানুষ ব্যতীত আমরা সালামি দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ নবীর আদর্শ কেমন ছিল? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজির প্রাণপ্রিয় স্ত্রী হওয়ার পরেও আমি নবীজিকে আগে কখনো সালাম দিতে পারতাম না। আমি নবীজিকে আগে সালাম দেবার পূর্বেই নবীজি কখন আগে আমাকে সালাম দিতেন আমি আয়েশা টের পেতাম না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একজন সাহাবী বারবার চেষ্টা করে আল্লাহ নবীকে আগে সালাম দেবার, অনেক চেষ্টা করার পরেও আল্লাহ নবীকে আগে কখনো সালাম দিতে পারেন নাই। সাহাবীর মনের মধ্যে একদিন জিদ চাপলো, আজকে যেমন করে হোক আমি আল্লাহ নবীকে আগে সালাম দেব। সাহাবী একটা টেকনিক করলেন, আমার নবীজিকে দূর থেকে আসতে দেখে সাহাবী একটা মোটা বৃক্ষের আড়ালে দাঁড়ায় গেলেন। আমার নবীজি যখন কাছাকাছি আসলেন, সাহাবী আবার মোটা বৃক্ষের আড়াল থেকে বের হলেন। বের হয়ে আল্লাহ নবীজিকে উদ্দেশ্য করে আচমকা সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিলেন আর মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, সাহাবীরে, এইরকম কৌশল করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবে না। সালাম তুমি দিয়েছো ঠিকই, কিন্তু তোমার ভাগ্যে সওয়াব নাই। সওয়াব যদি পেতে চাও সামনাসামনি আসো, কত বড় বাপের বেটা হয়েছো। এই পৃথিবীতে মাত্র একজন ব্যক্তিকে পাসপোর্ট আর আরশাজিমের ভিসা দেওয়া হয়েছিল, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলকে নিয়েও ষড়যন্ত্র আছে না নাই? সম্মানিত হাজিরিন, তাহলে এগুলো 1 নম্বর আয়াত। এবার আসেন 2 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক এখানে বললেন যালিকা, হাযা মানে হলো এইটা, আর যালিকা মানে হলো ওইটা। যালিকা ইসমু ইশারা লিল বাঈর, দূরবর্তী ইশারা সুযোগ শব্দ প্রয়োগ করেছেন, কারণ কোরআনটা এই কিতাব না ওই কিতাব।
ওই কিতাব কোথাকার কিতাব? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন হচ্ছে সেই মর্যাদা সম্পন্ন কিতাব যার ঠিকানা দুনিয়ার কোনো ঠিকানা নয়, যার ঠিকানা হতেছে লৌহে মাহফুজ। আল্লাহ পাক বলছেন, বান্দারে, লৌহে মাহফুজে সংরক্ষিত কিতাব আমি আল্লাহ পাক তোমার জন্য নাজিল করে দিয়েছি। এই কুরআনুল কারীমের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। পড়েন সুবহানাল্লাহ। আমরা যখন কোনো বই লিখি, বইয়ের শেষে লিখে দেই, এই বইয়ের মধ্যে কেউ যদি ভুল পেয়ে থাকেন প্রমাণ সহ ধরিয়ে দিতে পারলে পরবর্তী সংকলনে সংস্করণ করে নেওয়া হবে। কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীম এমন একটা কিতাব, শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ও বান্দারা, এই কোরআনুল কারীম এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র নেই। পড়েন সুবহানাল্লাহ। সন্দেহ মুক্ত একটি কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, কেন দিয়েছেন? আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলছেন, হুদাল লিল মুত্তাকিন। এটা হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কাদের জন্য? মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এখন হয়তো প্রশ্ন আসতে পারে, হুজুর, কোরআন নাকি দেওয়া হয়েছে মানুষের জন্য, কারণ হচ্ছে সব মানুষ কি মুত্তাকি? না, সব মানুষ মুত্তাকি নয়। তাহলে আল্লাহ পাক এক জায়গায় বলছেন মুত্তাকিদের জন্য কোরআন দিয়েছেন, আর এক জায়গায় বলছেন মানুষের জন্য কোরআন দিয়েছেন। তাহলে দুইটা কথা আলাদা হলো কিনা? দুইটা কথা আলাদা হলো। মানুষের জন্য যে আল্লাহ কোরআন দিয়েছেন এটার প্রমাণ কি, দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। সূরা নিসা 174 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়েছেন, হে মানুষ মণ্ডলী, কাদেরকে ডাক দিয়েছেন? হে মানুষ জাতি। আল্লাহ কি এখানে বলেছেন হে হুজুর জাতি, হে বক্তা জাতি, হে মুসলমান জাতি? আল্লাহ কিন্তু একথা বলেন নাই। ডাক দিয়েছেন কাদেরকে? হে মানুষ জাতি। মানুষ মানে কারা? আমি সব তাফসীর থেকে টুকে টুকে বের করে নিয়ে আমি লিস্ট করেছি মানুষ দ্বারা কি বুঝিয়েছেন আল্লাহ পাক। বলবো? কথা বলেন না কেন? বলবো। দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, কামার কুমার, ডাক্তার মাস্টার, হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার বারিস্টার, হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার জেলে তাঁতি নাপিত মুসি রাখাল ধোপা সাসারো দাবারো মোদারো জুয়ারো মুসারো গাজারো ইঞ্জিনিয়ার পার্সোনাল ব্যক্তি জজ উকিল মুক্তা চেয়ারম্যান এমপি আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি জাসদ বাসদ খাসদ নাসদ ঐক্যদল ছাত্রদল যুবদল শিবির রাজা রানী চাকর চাকরানি ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা ক্যাঙ্গাল ক্যাঙ্গালিনী স্বামী স্ত্রী রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি গণতন্ত্র রাজতন্ত্র প্রজাতন্ত্র মুক্তির মূল মন্ত্র ইমাম মুয়াজ্জিন বক্তা শ্রোতা ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা কারি মুক্তাদি মাওলানা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কেউ কি বাদ আছে? কথা বলেন না কেন? কেউ কি বাদ আছে? যদি কেউ বাদ থেকেও থাকে সে আছে ইত্যাদির কাতারে। কোন কাতারে? ইত্যাদির কাতারে। বুঝাতে চাচ্ছে এইটাই, কোরআন শুধুমাত্র হুজুরদের জন্য নয়, কোরআন শুধুমাত্র মুসলমান জাতির জন্য নয়, এ কোরআন রব্বুল আলামিন দিয়েছেন সমগ্র মানব জাতির জন্য। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, হে মানুষ জাতি, আমি আল্লাহ পাক তোমাদের পথ প্রদর্শনের জন্য দুইটা নিয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত আমি আল্লাহ পাক দিয়েছি। কয়টা? দুইটা। এক নাম্বার আল্লাহ পাক বলছেন বুরহান নামক নবী দিয়েছি। কি নামে নবী? বুরহান নামে নবী। এটা আবার কোন নবী? আমি যতগুলো তাফসীর পড়েছি, তাফসীরে ফাতুল মাজিদ, তাফসীরে আবু বকর জাকারিয়া, তাফসীরে হাসানুল বায়ান, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মাআরিফুল কোরআন, সব তাফসীরের মুফাসসির কোন এখানে একটাই তথ্য দিয়েছেন, একটাই কথা বলেছেন, এখানে বুরহান দ্বারা অন্য কোন নবী নয়, সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বোঝানো হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাহলে এক নম্বরে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মানব জাতির জন্য দুই নম্বর আল্লাহ যেটা দিয়েছেন সেটা হলো নূর নামক 30 পারা কোরআন। কি দিয়েছেন? কোরআন।
তাহলে আল্লাহ পাক এখানে বলছেন মানব জাতির জন্য দিয়েছে আমি কোরআন, আবার এখানে আল্লাহ পাক বলছেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। দুইটা কথা আলাদা হলো না? এখন দুইটা কথা আলাদা কেন হলো? এই যে এখানে আল্লাহ পাক হুদাল লিল মুত্তাকিন বলেছেন, এটা কেন বলেছেন? মনে করেন আপনাদের আশেপাশে এখানে বাস স্ট্যান্ড কোথায়? হ্যাঁ, মধুপুর। মনে করেন এই মধুপুর থেকে বাসের গায়ে হেল্পার বাড়ি দেয় আর ডাক দেয় টাঙ্গাইল টাঙ্গাইল টাঙ্গাইল, অথবা এলেঙ্গা এলেঙ্গা এলেঙ্গা, অথবা ডাক দিতেছে ঢাকা ঢাকা ঢাকা। আচ্ছা, এটা কি এলেঙ্গা? এটা কি ঢাকা? এটা কি টাঙ্গাইল? না। তাহলে কেন বলতেছে? বুঝাই দিতেছে, মানুষদেরকে ডাক দিয়ে বলছে তোমরা যদি বাসে উঠো, এ বাস তোমাদেরকে এলেঙ্গা নিয়ে গিয়ে নামিয়ে দেবে, তোমাদেরকে টাঙ্গাইল নিয়ে গিয়ে নামিয়ে দেবে, তোমাদেরকে ঢাকায় নিয়ে গিয়ে নামিয়ে দেবে। ঠিক তেমন করে আল্লাহ পাক এখানে বলেছেন হুদাল লিল মুত্তাকিন। এ কথা দ্বারা আল্লাহ পাক বুঝিয়েছেন, ও বান্দারা, তোমরা যদি কোরআনুল কারীমটাকে পরিপূর্ণ রূপে তোমরা যদি মেনে চলতে পারো, তাহলে শেষ পর্যন্ত আল্লাহ পাক তোমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করে নেবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? প্রশ্ন এখন আসতে পারে, হুজুর মুত্তাকি হলে লাভ কি? এই যে বিশাল প্যান্ডেলটা সাজিয়েছেন, এই প্যান্ডেলটা কি বিনা কারণে সাজানো? না, এখানে কোরআনুল কারীমের মাহফিল হবে, তাফসীর হবে, এই জন্য এই প্যান্ডেলটা সাজানো। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার সামনে যে মাইকটা দেওয়া হয়েছে, এই মাইকটা কি বিনা কারণে দেওয়া? না, আমার কণ্ঠের আওয়াজ ছোট, এই আওয়াজটাকে বড় করে সবার কান অবধি পৌঁছে দেবার জন্য এই মাইক্রোফোনের মাইকের ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন বিষয় হলো, আল্লাহ পাক মুত্তাকি হতে বললেন, তাহলে সামান্য আমরা সৃষ্টি হয় যদি বিনা কারণে কোনো কাজ না করি, তাহলে আল্লাহ পাক বান্দাদেরকে যে মুত্তাকি হতে বলতেছেন, এটা লাভ কি? কারণ ছাড়া বলছেন না। এখন প্রশ্ন হলো কি কারণে বলছেন? মুত্তাকি হলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিদের ফয়সালা কি? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। পড়েন আল্লাহু আকবার। সূরা হিজরের 45 নম্বর আয়াত আল্লাহ পাক জানাচ্ছেন, নিশ্চয়ই মুত্তাকি যারা, তারা যাবে জান্নাতে। কোথায় যাবে? জান্নাতে। যে সেই জান্নাতে যাবে যে জান্নাতে রয়েছে প্রবাহমান নদী সমূহ। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে প্রবাহমান নদী থাকবে 4টা। কয়টা? 4টা। 1 নম্বরে যেটি থাকবে সেটি হলো পানির নদী, 2 নম্বরে থাকবে দুধের নদী, 3 নম্বরে থাকবে মধুর নদী, আর 4 নম্বরে থাকবে হলো শরাবের নদী। শরাব এটা কিসের নদী? শরাব হলো, যারা বাংলা শাব্দিক অর্থ আসে মদ। কি? মদ। এখন হয়তো চিন্তা করতে পারেন, হুজুর মদ জান্নাতে আছে মানে আমরা দুনিয়াতেই মদ পাইকারি ধরে খাবো, কারণ মদ হলো জান্নাতি খাবার। কি খাবার? জান্নাতি খাবার। কিন্তু না, দুনিয়ার মদ আর জান্নাতের মদের মধ্যে পার্থক্য আছে। দুনিয়ার মদ খাইলে মাতলামি আসে কি আসে না? কিন্তু জান্নাতের মদ খাইলে মাতলামি আসবে না, বরং শারীরিক শক্তি আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আমি এটাকে এক ভাষায় বলতে পারি, এটা এক প্রকারের শরবত। এটা কি? শরবত। শরবত খাইলে শরীরে শক্তি বাড়ে না কমে? বৃদ্ধি পায়। আবার এইদিকে জাহান্নামীদের জন্য কিন্তু 4টা পানির ব্যবস্থা রয়েছে। কয়টা? 4টা। 1 নম্বর জাহান্নামীদের জন্য রয়েছে হামিম, ফুটন্ত পানি। 2 নম্বরে রয়েছে গসাক তথা বমি, আর 3 নম্বরে রয়েছে ভিসলিন তথা পচা অক্টোপাস, আর 4 নম্বরে রয়েছে মহল তথা পোড়া তেল। এই 4টা পানীয় রয়েছে জাহান্নামীদের জন্য। এই পানীয় যখন তারা পান করবে, হজম তো হবে না, দূরের কথা হজম হওয়া, গলা দিয়ে নাড়ি ভুঁড়ি ছিঁড়ে সব একবারে বের হয়ে যাবে। পড়েন না আউযুবিল্লাহ। আমরা কি জাহান্নামে যেতে চাই? আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। এখন যদি আমরা জান্নাতে যেতে চাই, তাহলে মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? মুত্তাকি যদি হতে চাই, তাহলে মুত্তাকির গুণাবলী কি জানারও দরকার আছে না নাই? শেষ পর্যন্ত থাকবেন কারা কারা? হাত তোলেন।
আজকে আমি আলোচনা করব মুত্তাকির উপরে, তথা জান্নাতে যাওয়ার জন্য গুণাবলী যেটি অর্জন করতে হবে সেটি হলো মুত্তাকি। আর এই মুত্তাকি হওয়ার জন্য যেই গুণাবলী, এই গুণাবলী আলোচনা শুনবো শেষ পর্যন্ত, তথা জান্নাতি মানুষ হয়ে এখান থেকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। এই নিয়ত করছেন কারা কারা? হাত তোলেন। শেষ পর্যন্ত থাকবেন কারা কারা? আল্লাহ তাআলা প্রত্যেকের হাতকে কবুল করে নিন, পড়েন আমিন। এবং জান্নাতে যাওয়ার সমস্ত আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুন, সকলে পড়ছি আমিন। এবার আসেন আলোচনার দিকে। মুত্তাকি হব কি করে? মুত্তাকি হওয়ার গুণাবলী অর্জন করার পূর্বে জানতে হবে মুত্তাকি শব্দের অর্থ কি। মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে খোদা ভীরু, আল্লাহ ভীরু, পরহেজগার। আমরা ভয় পাই কাকে? আল্লাহকে। আমরা বাঘকে ভয় পাই, আমরা সাপকে ভয় পাই, আমরা সিংহকে ভয় পাই। আমরা বাঘ সিংহকে ভয় পাই কেন? কারণ বাঘ সিংহ হচ্ছে একটা হিংস্র প্রাণী, তার হিংস্র থাবা আমার জীবনকে নাশ করে দিতে পারে। এই জন্য আমি বাঘ সিংহকে ভয় পাই, কথা বলেন ঠিক কিনা? আমি সাপকে ভয় পাই কেন? সাপ হলো একটা বিষাক্ত প্রাণী, তার বিষাক্ত ছোবল আমার রক্তকে দূষিত করে আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। এই জন্য আমি সাপকে ভয় পাই। কিন্তু বাঘের ভয়, সাপের ভয়, সিংহের ভয় আর আল্লাহর ভয় একরকম নয়। আল্লাহর ভয় হচ্ছে সেইটা যে বান্দা আল্লাহকে ভয় করবে, ভয় করে কি করবে? হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করবে, অন্যায়কে বর্জন করে ন্যায়কে গ্রহণ করবে, আর একমাত্র আল্লাহকে ভয় করে সেই বান্দাই হবে মুত্তাকি। পড়েন সুবহানাল্লাহ। যে বান্দা গুনার কাছে জড়িয়ে যায় ওকে আল্লাহকে ভয় করে। যে বান্দা চুরি করতেছে সে কি আল্লাহকে ভয় করে চুরি করে? যে বান্দা জেনা করতেছে সে কি আল্লাহকে ভয় করে জেনা করে? না। তার হৃদয়ের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো সে কখনোই চুরি করতে পারতো না, সে কখনোই জেনা করতে পারতো না। তার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় নাই, জন্যই সে বিভিন্ন পাপাচার কাজের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং যদি আমরা মুত্তাকি হতে চাই গুনার কাজ ছাড়ার দরকার আছে না নাই? গুনার সমস্ত কাজ ছেড়ে দিয়ে এবার আসেন কি গুণাবলী অর্জন করতে হবে। মুত্তাকিদের গুণাবলী সম্পর্কে আল্লাহ পাক নিজেই জানিয়েছেন। পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে। এখানে আল্লাহ পাক গায়েব বলেছেন। আমি যতগুলো তাফসীর পড়েছি এখানে গায়েব দ্বারা অর্থ কি বোঝানো হয়েছে সব তাফসীরগুলো পড়ে পড়ে যেটা পেয়েছি, কোন কোন মুফাসসিরগণ এখানে গায়েব দ্বারা ফেরেশতা জাতিকেও বুঝিয়েছেন, আবার কোন কোন মুফাসসিরগণ জান্নাতকেও বুঝিয়েছেন, আবার অনেকে দুনিয়াবি জিনিসও বুঝিয়েছেন, যেমন বাতাস, সুগন্ধ, এগুলো দেখা যায় নাকি, এগুলোকে অনেকে বুঝিয়েছে। কিন্তু এখানে গায়েব দ্বারা সব মুফাসসির একটা বিষয় একমত পোষণ করেছেন, সেটা হলো এখানে গায়েব দ্বারা সরাসরি আমার আল্লাহকে বোঝানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন যদি আল্লাহর প্রতি ঈমান আনতে চাই, আল্লাহর প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? আল্লাহর প্রতি ঈমান আনতে যদি চাই, আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে চারটা জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। কয়টা? চারটা। এক নাম্বার আল্লাহর জাতে বিশ্বাস, দুই নাম্বার আল্লাহর সিফাতে বিশ্বাস, তিন নাম্বার আল্লাহর কুদরতে বিশ্বাস, চার নাম্বার আল্লাহর হুকুম এবং আহকামে বিশ্বাস। বাংলায় বলে দেয়, এক নাম্বার আল্লাহর জাত তথা অস্তিত্বে বিশ্বাস, দুই নাম্বার আল্লাহর সিফাত তথা গুণাবলীতে বিশ্বাস, তিন নাম্বার আল্লাহর কুদরত তথা ক্ষমতায় বিশ্বাস, আর চার নাম্বার হতেছে আহকামে, আল্লাহর আদেশ ও নিষেধ ক্রমে, হুকুম এবং আহকাম তথা আদেশ ও নিষেধ ক্রমে বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? এবার আসেন ব্যাখ্যা মূলত বলি। এক নাম্বার আল্লাহর জাত তথা অস্তিত্ব। আল্লাহ পাক নিজের অস্তিত্বের কথা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তুলে দিয়েছেন, কিন্তু ছোট্ট একটা সূরার মধ্যে রব্বুল আলামিন নিজের পরিচয় সুন্দর করে তুলে দিয়েছেন। সবাই কম বেশি সূরাটি মুখস্থ আছে, সবাই জবান খুলে আমার সাথে পড়েন, কুল হু
আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক ও দ্বিতীয়। আল্লাহ কি দুই তিনজন নাকি? আল্লাহ কয়জন? আল্লাহ যদি দুই তিনজন হতেন তাহলে কি এই দুনিয়া চলতো নাকি? না। এক আল্লাহ এসে বলতো আজকে আমি শিলাবৃষ্টি দেব, আর এক আল্লাহ এসে বলতো না আজকে আমি কড়া রোদ দেব। এক আল্লাহ এসে বলতো আজকে আমি এমনি বৃষ্টি দেব, আর এক আল্লাহ এসে বলতো না আজকে আমি পুরা দমে কুয়াশা দেব। আল্লাহ আল্লাহ গন্ডগোল হতো কি হতো না? আমার দেশে যে অশান্তি গুলো দেখতেছি, এই অশান্তির প্রধান কারণ কি? এই অশান্তির প্রধান কারণ হচ্ছে আমার দেশে নেতা সংখ্যা বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে যে নেতা সংখ্যা বেশি, এটা আমার কথা নয়, এটা ওনাদেরই কথা। কিছুদিন পূর্বে এক নেতা এরকম মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন, আমাদের জাতিকে আরো এগিয়ে যেতে হবে, আরো উন্নত হতে হবে, আরো স্মার্ট। যেই বলছে স্মার্ট, অমনি মঞ্চ ভেঙে পড়া সারা। এবার ভাঙা মঞ্চে তিনি মাইক নিয়ে বলছেন আমার দলে নেতা সংখ্যা বেশি, এবার কর্মীর দরকার। কিসের দরকার? কর্মীর দরকার। তাহলে আমার দেশে যে নেতা সংখ্যা বেশি, এটা কি আমারই কথা না ওনাদেরই কথা? ওনাদেরই কথা। আমার মুসলমান ভাইয়েরা, সুতরাং আল্লাহ দুই তিনজন নয়, আল্লাহ হচ্ছেন একজন। আল্লাহ কয়জন? আল্লাহ হলেন একজন, একাধিক নন। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক কি বললেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তিনি কারো মুখাপেক্ষী নন। মুখাপেক্ষী মানে কি? কারো কাছে কিছু চাওয়া, কারো কাছে কিছু ধর্ণা দেওয়া। আমরা দুনিয়ার সবাই আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নন। আমরা দুনিয়ার সবাই আল্লাহর কাছে সাহায্য চাইব, কিন্তু আল্লাহ পাক কখনো আমাদের কাছে কোনো সাহায্য চাইবেন না। কিন্তু দুনিয়ার বুকে এখন কিছু মানুষ বের হয়েছে, আল্লাহর কাছে সাহায্য চাওয়া বাদ দিয়ে আর একজনের কাছে সাহায্য চাই। আছে না নাই? সামান্য যদি বিপদে পড়ে ও ছাতা দৌড় মারে চেয়ারম্যানের কাছে। আছে না নাই? কিন্তু আল্লাহ পাক বলছেন তোমরা সাহায্য চাইবা আমার কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইবো। অনেকে হয়তো বা চিন্তা করতে পারেন সেটা ছোটবেলায় হয়। আল্লাহ আমাদের কাছে যদি সাহায্য না চায়, তাহলে আল্লাহ যে আমাদেরকে নামাজ রোজা পড়তে বলে, এগুলো কি? আমরা হয়তো বা চিন্তা করতে পারি নামাজ রোজা হলো, আমরা যেমন খাবার খাই আল্লাহ মনে হয় নামাজ রোজা খায়। কি এরকম চিন্তা আসতে পারে না? ছোটবেলায় এগুলো চিন্তা আসে। ছোটবেলায় আমরা যেমন খাবার খাই আল্লাহ মনে হয় নামাজ রোজা খাই, এরকম চিন্তা আসে না ছোটবেলায়? হ্যাঁ। আমার মামার ছোটবেলায় একটা গল্প বলতো যে নামাজ পড়লে খাওয়া পাওয়া যায়। কি পাওয়া যায়? খাওয়া পাওয়া যায়। সাথে একটা করে গল্প বলতো, এক ছেলেকে তার মা বলেছে নামাজ পড়লে খাওয়া পাওয়া যায়। ও ছেলে প্রথমার্ধ নামাজে গিয়েছে, তাবারক পেয়েছে, নিয়ে এসেছে। দ্বিতীয় একটা আবারও গিয়েছে, তাবারক আর পায় নাই। সব অর্থে কি তাবারক আসে? সব অর্থে তার তবারক আসবে না। দ্বিতীয় অর্থে গিয়েছে, তবারক যখন পায় নাই, বাড়িতে এসে মাকে বলছে মা তুমি তো বললে নামাজ পড়লে খাওয়া পাওয়া যায়, কিন্তু মসজিদে গেলাম কিছু তো পেলাম না। এবার মা ডাক দিয়ে বলছে ঠিক আছে বাবা, তুমি এবার মসজিদে যাবে, যাওয়ার পরে যদি কোনো তবারক কোনো খানা যদি তুমি না পাও, বাড়িতে তুমি চলে আসবে। আসার পরে তুমি কি করবে? বিছানার চাদরের নিচে অথবা বালিশের নিচে তুমি এক পোটলা করে খাবার পাবে। মানে ছেলে নামাজ পড়ে আর মা খাবার রেখে দেয়। ছেলে নামাজ পড়ে, মা খাবার রেখে দেয়। এইভাবেই দীর্ঘদিন চলতেছিল। কিন্তু হঠাৎ করে একদিন মা কোথায় জানি এক আত্মীয়র বাসায় বেড়াতে গিয়েছে। এদিক থেকে ছেলে রয়ে গিয়েছে। 2-3 দিন পর আত্মীয়তা যখন শেষ হয়ে গিয়েছে, বাড়িতে যখন ফিরে এসেছে, বাড়িতে ফিরে আসার পরে ছেলেকে ডাক দিয়ে বলছে বাবা তুমি কি নামাজ পড়েছো? ছেলে বলছে হ্যাঁ মা পড়েছি। মা বলছে খাবার কি পেয়েছো? ছেলে বলছে হ্যাঁ মা পেয়েছি, তবে আশ্চর্যের একটা ঘটনা ঘটেছে। সেটা হলো তুমি যেদিন থেকে চলে গিয়েছো, তুমি যতদিন ছিলে ততদিন 1 প্যাকেট করে খাবার পেয়েছি, কিন্তু তুমি যেই দিন থেকে তুমি চলে গিয়েছো
সেই দিন থেকে আমি প্রত্যেকবারে প্রত্যেক ওয়াক্তে আমি 2 প্যাকেট করে খাবার পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। যদি এটা কোরআন হাদিস না, কিন্তু শিক্ষণীয় জন্য বললাম। আমার মা আমাকে এই কথাটা বলতো, আর বলতে এই গল্পটা বলতো, আর বলতো নামাজ পড়লে খাওয়া পাওয়া যায়। এটা আমি ছোটবেলায় মায়ের মুখে শুনতাম, কিন্তু পরবর্তীতে এসে যখন কোরআন পড়তে শুরু করলাম, কোরআন পড়তে এসে দেখি এটা শুধু আমার মায়ের কথা না, এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের নিজের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওহে বান্দারা, তোমরা যদি কি করো, এই ঘরের রবের যদি তোমরা ইবাদত করো। এই ঘর কোন ঘর? এই ঘর কাবা ঘর। কোন ঘর? কাবা ঘর। আর কাবা ঘরের রব কে? আল্লাহ পাক। সুতরাং তোমরা যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে 2টা জিনিস দেবেন। কয়টা জিনিস? 2টা জিনিস দেবেন। 1 নাম্বার, আল্লাহ পাক তোমাদেরকে ক্ষুধামুক্ত করে দেবেন। আর 2য় নাম্বারে কি করবেন? তোমাদেরকে ভীতিমুক্ত করে দেবেন। 1 নাম্বারে যেটা দেবেন সেটা হলো ক্ষুধামুক্ত। ক্ষুধামুক্ত হওয়ার জন্য খাবারের প্রয়োজন। কিসের প্রয়োজন? কথা বলেন না কেন? কিসের প্রয়োজন? খাবারের প্রয়োজন। আর আল্লাহ পাক বলছেন, তোমরা যদি ঘরের রবের ইবাদত করো, আল্লাহ পাক তোমাদেরকে ক্ষুধা মুক্ত করে দেবেন। মানে নামাজ রোজা এগুলো আল্লাহর খাবার নয়, বরং নামাজ রোজার মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরই রিজিকের ব্যবস্থা করে দেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়ার সবাই আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নন। এটা গেল 2 নম্বর আয়াত। এবার আসেন 3 নম্বর আয়াত। আল্লাহ পাক কি বলছেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই। আল্লাহ কি কারো কাছ থেকে জন্ম নিয়েছেন? কাউকে জন্ম দিয়েছেন? এই পৃথিবীতে আল্লাহ পাক একজন বান্দাকে পাঠিয়েছিলেন পিতা ছাড়া। কি ছাড়া? পিতা ছাড়া। নাম কি? কথা বলেন, নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর 2 জনকে মানুষ আল্লাহ পাক পাঠিয়েছিলেন, যেই 2 জনের পিতাও নাই মাতাও নাই। নাম কি বলেন? হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা এবং মাতা উভয় ছাড়াই পাঠিয়েছেন। পিতা এবং মাতা উভয় ছাড়াই পাঠিয়েছেন আদম হাওয়াকে। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছেন পিতা ছাড়া, কিন্তু মা ছিল। ঈসা নবীর জন্ম হলো কি করে? ঈসা নবীর মায়ের নাম হচ্ছে হযরতে মারিয়াম। মারিয়াম ছিলেন সম্ভ্রান্ত বংশের একজন মেয়ে, সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, বড় ফ্যামিলির মেয়ে। সে কি করত? বাইতুল মুকাদ্দাসের খেদমতে ছিল। বাইতুল মুকাদ্দাসের খেদমতে ছিল। সে ছিল বড় আল্লাহওয়ালা মহিলা। কেমন আল্লাহওয়ালা মহিলা ছিল দেখেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঘরে থাকতেন, সে ঘরে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল বিকাল তার ঘরে খাবার পৌঁছিয়ে দিতেন। কিন্তু হঠাৎ করে 2-3 দিন তিনি আসতে পারলেন না। 2-3 দিন পর যখন ফিরলেন, 2-3 দিন পরে ফেরার পরে তিনি এসে দেখতেছেন মরিয়মের ঘরের ভিতরে সুন্দর সুন্দর টসটসে ফল রেখে দেওয়া আছে। এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও হে মরিয়ম, তুমি এই ফলমূলগুলো কোথায় পেয়েছো? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরে মরিয়ম বলতেছেন, ও হে আল্লাহর নবী জাকারিয়া, এই ফলগুলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তার ফেরেশতাদের মাধ্যমে আমার জন্য বরাদ্দ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। চিন্তা করেন কত বড় আল্লাহওয়ালা মহিলা, যার জন্য রব্বুল আলামিন জান্নাত থেকে খাবারের বরাদ্দ দেন। এত বড় একজন আল্লাহওয়ালা মহিলা। আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন সেই মহিলার পেটেই পাঠাবেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গোসল করার জন্য হাম্মাম খানায় ঢুকেছেন। এমন সময় জিবরিল আমিন যুবক বেশে মরিয়মের সামনে হাজির। সাধারণত একটা তরুণী বা যুবতীর গোসলখানার ভিতরে যদি একজন যুবক প্রবেশ করে, ওই মহিলা কি ঠিক থাকবে? কখনোই ঠিক থাকবে না। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিব্রত বোধ করলেন।
ডাকতে বলছেন, ও হে যুবক, তুমি কেন আমার গোসলখানার ভিতরে এসেছো? এবার যুবক ডাক দিয়ে বলছে, ও হে মারিয়াম, তুমি কোনো ভয় পেও না, আমি দুনিয়ার সাধারণ কোন যুবক নয়, আমি হতেছি আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা হযরতে জিবরিল আমিন। পড়েন সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম এবার স্বস্তি পেলেন, ডাক দিয়ে বলছেন, কেন এসেছেন? আল্লাহ কেন পাঠিয়েছেন? জিবরিল আমিন বলছেন, ও হে মরিয়ম, আল্লাহ পাক পাঠিয়েছেন তোমাকে পরবর্তী জামানার নবী হযরতে ঈসা আলাইহিস সালামের মা বানাবেন। এই কথা শোনার সাথে সাথে মরিয়ম আলাইহিস সালাম হাসতে শুরু করলেন, ডাক দিয়ে বলছেন, এখন আমার বিয়েই হলো না, আর আমার পেটে সন্তান আসবে কি করে? জিবরিল আমিন বলছেন, এই জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। হাদিসের মধ্যে বর্ণনা এসেছে দুইটা। এক বর্ণনা এসেছে বুক গহ্বরে ফুৎকার দিলেন, আর এক বর্ণনা এসেছে কাপড়ের আস্তিনটা ধরে টান মারলেন, ফুৎকার দিলেন, মিন্স বন্ধ হয়ে গেল। বাহ্যিক সিমটম যখন প্রকাশ পেয়ে গেল, গর্ভবতীর বাহ্যিক নমুনা যখন প্রকাশ পেয়ে গেল, এবার এলাকার লোকজন বলা শুরু করে দিল, ওরে মরিয়ম, তোমার তো স্বামী নাই, সন্তান পাইলা কোথায়? নিশ্চয়ই তোমার চরিত্র চলে গিয়েছে। মরিয়ম আলাইহিস সালাম বলছেন, না, আমার চরিত্র যায় নাই, আল্লাহ পাক আমাকে স্বামী ছাড়াই সন্তান দান করেছেন। কিন্তু মরিয়ম আলাইহিস সালামের কথা কেউ বিশ্বাস করলো না। সবার মুখে একটাই কথা, না, মরিয়ম, তোমার চরিত্র চলে গিয়েছে। এক পর্যায়ে কি করলো, মরিয়মকে তহমত দিয়ে লোকালয় থেকে বের করে দিল। মরিয়মের যুবক যেই দিকে যায় সেই দিকেই তিনি রওনা দিয়ে দেন। আর এই সন্দেহের সম্পূর্ণ তীরটা ছুড়ল আল্লাহর নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালামের উপরে। পড়েন নাউযুবিল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামের আসামি করা হলো, তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন হলো। যখন কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হলো, বলা হলো, জাকারিয়া, তুমি এটা কেন করেছো? জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, না, আমি এই কুকর্মটি করি নাই, আমি এই কাজ করি নাই। কেউ জাকারিয়া আলাইহিস সালামের কথা বিশ্বাস করলো না। সবাই মিলে সিদ্ধান্ত দিল, না, এই কাজটি জাকারিয়াই করেছে, অতএব জাকারিয়াকে মৃত্যুদণ্ড দাও। সেই সময় মৃত্যুদণ্ড ছিল দুইটা সিস্টেমের, একটা ছিল শুলে চড়ানো যেটা বলেন, একটা ছিল নিচ দিয়ে বর্ষা ঢুকিয়ে দিয়ে মাথাতে বের করে ফেলবে, আরে একটা মৃত্যুদণ্ড ছিল মাথা দিয়ে চিরে, একদম করাত দিয়ে চিরে, মাথা থেকে করাত দিয়ে চিরে দুই খণ্ড করে শেষ করে ফেলবে। আল্লাহর নবী জাকারিয়ার বিরুদ্ধে ফয়সালা আসলো, করাত দিয়ে চিরে জাকারিয়াকে শেষ করে ফেলো। এক পর্যায়ে করাত দিয়ে চিরে আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামকে শহীদ করে ফেলা হলো। পড়েন নাউযুবিল্লাহ। হযরতে মরিয়ম আলাইহিস সালাম এইদিকে চলে গেলেন, যে যাওয়ার পরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার যখন সময় চলে আসলো, শুকনো একটা ডালের নিচে শুয়েছিলেন, তিনি ঘুমিয়ে পড়েছেন। এমন সময় নার্সের কোনো প্রয়োজন পড়লো না, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মদদ করলেন। ফেরেশতার মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আগমনের সমস্ত ফয়সালা করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাম ঘুম থেকে জাগা পেয়ে দেখতেছেন তার ডান পাশে সদ্য প্রসূত সন্তান আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়ার বুকে চলে এসেছেন। আমার মুসলমান ভাইরা, মরিয়ম আলাইহিস সালাম এবার উপর দিকে তাকালেন, শুকনো ডালের নিচে শুয়েছিলেন, সেই শুকনো ডালটা লতা পাতায় ভরপুর হয়ে গিয়েছে, টসটসে ফল ধরে আছে। তিনি সেই ফলগুলো পারলেন, খেলেন, শারীরিক শক্তি ফিরে পাইলেন। 2 দিন নয়, 3 দিন নয়, মাত্র 1 দিনের মাথায় আল্লাহ পাক মরিয়মকে বলছেন, মরিয়ম, যাও, তোমার এবার লোকালয়ে ফিরে যাও। এবার মরিয়ম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, লোকজন যদি জিজ্ঞেস করে উত্তর কি দেব? আল্লাহ বললেন, মরিয়ম, তোমার চিন্তা করতে হবে না, তুমি রোজা রাখবা। আর যদি কেউ কিছু জিজ্ঞেস করে, তাহলে তুমি সরাসরি বলবে, আমি রোজা রেখেছি। যা জিজ্ঞেস করার ওই শিশুটিকেই করো। এবার মারিয়াম আলাইহিস সালাম যখন লোকালয়ে চলে আসলেন, লোকজন বলা শুরু করে দিল, ওহে মারিয়াম, তোমার তো দেখি লাজ লজ্জা শরম কিছু নাই, তুমি আবার লোকালয়ে এসেছো। এবার মরিয়ম আলাইহিস সালাম বলছেন, লোকজনদেরকে ডাকতে বলছেন, আমি আল্লাহর কসম করে বলছি, আমি কোনো গুনার কাজ করি নাই, আর
তোমরা আমাকে কোনো কিছু জিজ্ঞেস করো না, আমি রোজা রেখেছি। তোমাদের যা জিজ্ঞেস করার দরকার তোমরা ওই শিশুটিকেই জিজ্ঞেস করো। বলেন সুবহানাল্লাহ। লোকজন এবার বলা বলি শুরু করে দিল। ওই দুগ্ধপোষ্য সন্তান কিভাবে কথা বলবে? মাঝখান থেকে হঠাৎ করে একজন লোক হযরত ঈসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলছেন, ও হে শিশু, তোর বাবাকে তুই নিজেই বলে দে। এবার ঈসা আলাইহিস সালাম দোলনা থেকে আঙ্গুল উঁচু করে তিনি জবাব দিতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। ঈসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ পাক আমাকে একখানা গ্রন্থ দিয়েছেন, একখানা কিতাব দিয়েছেন, আর জামানার নবী বানিয়ে পাঠিয়েছেন। আর তোমরা যে মহিলার সাথে কথা বলতেছো, উনি সাধারণ কোন মহিলা নয়, উনি হচ্ছেন একজন নবীর মা। অতএব নবীর মায়ের সাথে তোমরা সাবধানে কথা বলো। বলেন সুবহানাল্লাহ। এরপরে বললেন, ও জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যে জায়গায় আছি আল্লাহ পাক সে জায়গাকে বরকতময় করে দিয়েছেন। কি করে দিয়েছেন? বরকতময় করে দিয়েছেন। তার মানে এখান থেকে বোঝা গেল ঈসা নবী বৈধ না অবৈধ? বৈধ ছিলেন। এখান থেকে বোঝা গেল এইটা বৈধ জিনিস যে জায়গায় থাকবে আল্লাহ পাক সে জায়গায় বরকত দেবেন। অবৈধ জিনিস যে জায়গায় থাকবে সেই জায়গায় আল্লাহ কোনো প্রকার বরকত দেবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলছেন, ঈসা নবী বললেন, ও জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যে জায়গায় আছি আল্লাহ পাক জায়গাটাকে বরকতময় করে দিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, আর আল্লাহ পাক আমাকে দুইটা নসিহত করেছেন, দুইটা নির্দেশ দিয়েছেন, দুইটা আদেশ দিয়েছেন। কয়টা? দুইটা। এক নম্বর আল্লাহ পাক বলতেছেন, ঈসা নবী তখন বললেন দুইটা নসিহত। এক নম্বর নসিহত হতেছে, ও হে ঈসা, তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন তুমি কি করবে? তুমি নামাজ আদায় করবে, আর তোমার সম্পদ যখনই হবে তখনই তুমি যাকাত দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এর থেকে এই জিনিসটা প্রমাণ হয়ে যায়, এর অনুযায়ী বোঝা যায় যারা সুস্থ থাকা সত্ত্বেও নামাজ পড়বে না, সম্পদ থাকা সত্ত্বেও যাকাত দেবে না, এই আয়াত অনুযায়ী তারা বৈধ না অবৈধ? কথা বলেন। আপনারা বলছেন, আমি বলি নাই। এখন যদি কারোর সাথে মিলে যায় আমার কিছু করার নাই। আমার মুসলমান ভাইরা যে কথা বলতেছিলাম, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনিও কারো কাছ থেকে জন্ম নেন নাই। এরপরে আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে তার সমতুল্য, তার সমকক্ষ আর কেউ নাই। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আকাশ আর জমিনে তার সমতুল্য, তার সমকক্ষ কেউ আছে নাকি? আকাশ আর জমিনে তার সমতুল্য, তার সমকক্ষ কিভাবে হবে? আমার মুসলমান ভাইরা, সমস্ত মানুষ জাতি মিলে যদি আমরা আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেই, দফা এক, দাবি এক, আল্লাহ তাআলার পদত্যাগ, আল্লাহ কি ক্ষমতা ছেড়ে দেবে? নাউজুবিল্লাহ। ক্ষমতা ছেড়ে দেবে? জিন জাতি যদি বলে আমরা মানুষের সাথে একমত পোষণ করলাম, সবাই মিলে স্লোগান দিলাম, দফা এক, দাবি এক, আল্লাহ তাআলার পদত্যাগ, আল্লাহ কি ক্ষমতা ছাড়বে? সমস্ত ফেরেশতা জাতিও যদি বলে আমরা মানুষের সাথে জিন জাতির সাথে আমরা ঐকমত পোষণ করলাম, সবাই মিলে স্লোগান দিলাম আল্লাহর ক্ষমতা, আল্লাহর গদি ছাড়তে হবে, আল্লাহ কি গদি ছেড়ে দেবে? কখনোই ছাড়বেন না। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে তার সমতুল্য, তার সমকক্ষ আর কেউ নাই, তিনি হলেন এক, অদ্বিতীয়। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহর প্রতি মানতে গেলে এক নম্বর আল্লাহর জাতে বিশ্বাস, অস্তিত্বে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ পাক ছিলেন, আছেন, থাকবেন, নাকি বুড়া হয়ে গেছেন?
না, আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন তেমনই থাকবেন। আল্লাহ কখনো বৈবৃদ্ধ হবেন না। আল্লাহ যেমন থাকার কথা তিনি তেমনই আছেন। আল্লাহর এই অস্তিত্বে বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নাম্বার আল্লাহর সিফাত তথা গুণাবলী। আল্লাহর গুণাবলী নাম কতগুলো? আল্লাহর গুণাবলী নাম কতগুলো? 99টা আমাদের জানা, কিন্তু তাফসীরের মধ্যে পেয়েছি আল্লাহ পাকের নাম রয়েছে 5000। কত হাজার? 5000। তাওরাতে রয়েছে 1000, জাবুরে রয়েছে 1000, ইনজিলে রয়েছে 1000, কোরআনে রয়েছে 1000, লৌহে মাহফুজে রয়েছে 1000। কয় হাজার হলো? 5000। আবার কোন কোন মুফাসসিরগণ বলেছে আল্লাহ পাকের সিফাতি নাম রয়েছে প্রায় 10,000। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু এর মধ্য থেকে প্রসিদ্ধ নাম হলো 99টা। কয়টা? 99টা। এখন যদি একটা একটা করে নামের ব্যাখ্যা ধরি, ও সাতা সারা রাত শেষ হয়ে যাবে, ওয়াজ শেষ হবে না। একটা একটা করে যদি ব্যাখ্যা বলি, এরপরে 2-1টার ব্যাখ্যা বলি। 1 নম্বরে রহমান। রহমান কে? রহিম কে? আল্লাহ পাক। তবে রহমান নাম অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এখানে রহমান হচ্ছেন তিনি তাম দুনিয়াবাসীর জন্য, আর হাসরের ময়দানে তিনি হবেন রহিম। দুনিয়ার মধ্যে তিনি হলেন রহমান। রহমান কেন? রহমান হচ্ছেন এই কারণে, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক মুসলমানকেও খাবার দেন, হিন্দুকেও খাবার দেন, বৌদ্ধকেও খাবার দেন, সব জাতি ধর্ম গোষ্ঠী সবাইকে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পাক রহিম হবেন তথা দুনিয়াতে যারা তার আনুগত্য করেছে, রাসূলের আনুগত্য করেছে, কোরআন সুন্নাহ মোতাবেক চলেছে, নিজের জীবনকে সাজিয়েছে কোরআন সুন্নাহ দিয়ে, এই তাফসীর মাহফিলে এসেছে, সেখান থেকে কোরআন হাদিসের জ্ঞান আহরণ করে নিজের জীবনের পরিবর্তন করে কোরআন হাদিস দিয়ে জীবন সাজিয়েছে, হাসরের ময়দানে রব্বুল আলামিন তাদের জন্যই রহিম হবেন। পড়েন সুবহানাল্লাহ। এখন হয়তো চিন্তা করবেন যে হুজুর আপনি যে বললেন আল্লাহ হাসরের ময়দানে রহিম হবেন, আমি তো ইবাদত করেছি, আমি তো জান্নাত পেয়ে যাব। শুধু কি ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? না, শুধু ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহর জান্নাতে যদি যেতে চাই ইবাদত শুধু করলেই হবে না, সে জায়গায় আল্লাহর দয়া থাকার দরকার আছে না নাই? বনী ইসরাইল গোত্রের একজন ব্যক্তির বর্ণনা আল্লাহর নবী করতেছে, হাসরের ময়দানে যখন বিচার ফয়সালা হয়ে যাবে, বনী ইসরাইলের বড় একজন আবেদকে আল্লাহ পাক বলবেন, যাও বান্দা, আমি তোমাকে দয়া করে জান্নাত দান করে দিলাম। ও বান্দা যাবে, যাওয়ার সময় মনে মনে চিন্তা করবে, আমি এত আমল করেছি, আল্লাহ একটু নাম ধাম করলো না। আছে না এরকম কিছু মানুষ? এবাদত সাহাবাই কেরামগণ এবাদত করতেন বেশি আর বলে বেড়াতেন কম। আর আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে এবাদত করে কম, বলে বেড়ায় বিশাল করে। আছে না নাই? দেখবেন কোন মুরব্বী, যে মুরব্বী 5 ওয়াক্ত নামাজই ঠিক মতো পড়ে না, ওই মুরব্বী যদি হুট করে কোন একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে, চা স্টলে বসে চা নিয়ে গল্প করবে, তাহাজ্জুদের নামাজ পড়া খুব মজা। আছে না নাই? এরকম মুরব্বী আছে না? আছে। ওই রকম ওই বনী ইসরাইল গোত্রের বান্দার মনের মধ্যে চলবে, আমি এত ইবাদত করলাম আর আল্লাহ আমার একটু নাম ধাম করলো না, একটু মাইকিং প্রচার কিছু করলো না, আর ডাইরেক্ট বলে দিল আমার দয়া জান্নাতে চলে যাও। বান্দার মনের খবর জানেন কে? বান্দার মনের মধ্যে যখন চলতেছে এইরকম অহমিকা, এরকম অহংকার, দাম্ভিকতা, ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, হে বান্দা, তুমি আমার দয়া নিয়ে জান্নাতে যাবে না, তাহলে তুমি তোমার আমল নিয়ে জান্নাতে যেতে চাও, তাহলে যাও, আমি তোমাকে দয়া করে জান্নাত দিলাম না, তুমি তোমার আমল দিয়ে তুমি এবারে জান্নাতে চলে যাও। এবার বান্দা তাকায় দেখবে ওই তো জান্নাত দেখা যাচ্ছে। দেখবেন বড় বড় যেই সমস্ত ধান ক্ষেতের মাঠ আছে, এই মাঠের এক প্রান্তে দাঁড়াবেন, অপর প্রান্তে মনে হবে আকাশ গাছের সাথে লেগে গেছে। মনে হয় না? কথা বলেন না কেন? মনে হয় না? কি মনে হয় যে আকাশ গাছের সাথে লেগে গেছে? ঠিক তেমন করে বান্দাও তখন দূর থেকে দেখবো ওই তো জান্নাত দেখা যায়, এক দৌড় মারলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো, জান্নাত তো দেখাই যাচ্ছে। কিন্তু ওই বান্দা যখন যাওয়া শুরু করে দিয়েছে, হাঁটতেছে, হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে সে ক্লান্ত হয়ে পড়বে, তৃষ্ণার্ত হয়ে পড়বে। ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও হে ফেরেশতা, আমি একটু পানি পান করতে চাও, পানি পান করাও।
ফেরেশতারা ডাক দিয়ে বলছে, বান্দা তুমি কি এটা দুনিয়া পেয়েছো? পানি চাইলেই তুমি পেয়ে যাবা। এটা হচ্ছে হাসরের ময়দান, এখানে তুমি পানি নিতে হয়, কিনে নিতে হবে। বান্দা ডাক দিয়ে বলছে, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, কিভাবে কিনবো? ফেরেশতারা বলছে, এটা দুনিয়া না যে তুমি টাকা পয়সাতে পানি কিনবা, এটা হাসরের ময়দান। পানি যদি তুমি কিনতে চাও তাহলে তোমার যতগুলো নেকি আছে তার অর্ধেক দিয়ে দিতে হবে, তাহলে তুমি 1 গ্লাস পানি পাবা। ও বান্দা বলবে, ঠিক আছে, আগে জীবন বাঁচাই পরে জান্নাতে যাব, আগে আমার পানি পান করা লাগবে। অর্ধেক নেকি দিয়ে যখন ফেরেশতারা তার কাছে 1 গ্লাস পানি দেয়, ও এবার পানিটা পান করে। ঊর্ধ্ব চাপ গেছে, নিম্ন চাপ আছে না নাই? এবার তো নিজে ক্লিয়ার হতে হবে, নিজে তো মাইনাস হতে হবে। সে কি করবে? ফেরেশতাকে ডাকতে বলবে, ফেরেশতারা জায়গার ব্যবস্থা করো। এবার ফেরেশতারা ডাকতে বলছে, মিয়া তুমি একটা দুনিয়া পেয়েছো, যুগ ছাড় কিছু মানো নাই তুমি, রাস্তার আশেপাশে কিছুই ছাড়ো নাই, তুমি যেখানে পেয়েছো সেখানেই সেরেছো, এটাকে ওই রকম পেয়েছো। এটা হচ্ছে হাসরের ময়দান। এখানে যদি তুমি কিছু সারতে চাও, কিছু করতে চাও, জায়গা কিনে নেওয়া লাগবে। বলছে টাকা তো নয়, বলছে এটা এখানে টাকা দিয়ে হবে না, তোমার যে বাকি আমলগুলো আছে সব আমলটুকু তুমি যদি যাও, তাহলে তুমি যদি দাও তাহলে তোমার জন্য একটু ব্যবস্থা করে দিতে পারি। বান্দা বলবে, আগে জীবন বাঁচাই পরে জান্নাত হবে। ব্যবস্থা যখন করে দেয়, ক্লিয়ার হয়ে গেল। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি 1 গ্লাস পানি খেতে আর ঢালতে তোমার সব নাকি শেষ, এবার তুমি জান্নাতে যাবে কি দিয়ে? এবার বান্দা সেজদায় পড়ে ডাক দিয়ে বলবে, আল্লাহ বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া আমার জান্নাতে যাওয়ার সুযোগ নাই, এই জন্য রব্বুল আলামিন হাসরের ময়দানে হবেন রহিম। পড়েন সুবহানাল্লাহ। আর আল্লাহর দয়া কত বড়! আল্লাহর নবীর একজন সাহাবী একটা পাখির বাচ্চা নিয়ে আসলেন। আসার পর আল্লাহর নবীর সামনে দাঁড়ালেন, ডাক দিয়ে বলছেন, হে রাসূল দেখেন একটা পাখির বাচ্চার প্রতি একটা পাখির মায়ের কত দয়া। আমি বাচ্চা নিয়ে চলে এসেছি, পিছে পিছে পাখির মাও চলে এসেছে। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, ও হে সাহাবী, তুমি এই সামান্য পাখির মায়ের দয়া দেখে তুমি অবাক হয়ে যেতেছো? তুমি কি জানো আমার আল্লাহর দয়া কত বড়? আমার আল্লাহর দয়াকে 100 টুকরো করার পরে 1 টুকরো রব্বুল আলামিন তামাম দুনিয়ার মধ্যে ছিটিয়ে দিয়েছেন। সেখান থেকে ছিটা ফুটা পেয়েছে এই সামান্য পাখির মা। এই ছিটা ফুটা পাওয়াতে যদি একটা পাখির বাচ্চার প্রতি তার মায়ের এত দয়া হয়, তাহলে চিন্তা করো আমার রব্বুল আলামিনের দয়া কত বড়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রহমান এবং রহিম, এই দিকের ব্যাখ্যায় না যায়। 2 নাম্বার আল্লাহ, 2 নাম্বার গেল। 3 নাম্বার আল্লাহর নাম হচ্ছে খালিক। আল্লাহর নাম কি? খালিক। খালিক শব্দের অর্থ কি? সৃষ্টিকর্তা। তামাম বিশ্বকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক, সৃষ্টি করেছেন আপনাকে আমাকে। কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষকে। আল্লাহ পাক কত সুন্দর করে সৃষ্টি করেছেন একটু খেয়াল করেন। আল্লাহ পাক আমাকে 2টা চোখ দিয়েছেন। একটা চোখ হলেও দুনিয়া দেখতে পেতাম, কিন্তু রব্বুল আলামিন ভালোভাবে দেখার জন্য 2টা চোখের ব্যবস্থা করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আবার 2টা কিডনি দিয়েছেন। একটা কিডনি হলো মানুষ বাঁচবে, কিন্তু রব্বুল আলামিন 2টা কিডনি কেন দিলেন? এ কারণেই দিয়েছেন, ও বান্দারা, আমার বান্দারা দুনিয়ার বুকে যাওয়ার পরে তারা যদি উল্টা পাল্টা কিছু খেয়েও ফেলে, খাওয়ার পরে তাদের যদি একটা কিডনি নষ্ট হয়ে যায়, অন্তত একটা কিডনি দিয়া আমার কাছে তওবা করে যেন আমার রাস্তায় ফিরে আসে, এই সুযোগের ব্যবস্থা আমি আল্লাহ পাক করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আবার চোখও তাকে ভিজা, জিহ্বাও তাকে ভিজা। কি তাকে ভিজা থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ পাক চোখ দিয়েছি, চোখের মধ্যে কোনো হাড্ডি নাই। জিহ্বা দিয়েছি, জিহ্বার মধ্যে কোনো হাড্ডি নাই। আমি আল্লাহ পাক ঠোঁট দিয়েছি, ঠোঁটের মধ্যে কোনো হাড্ডি নাই। আবার চোখও তাকে ভিজা, জিহ্বাও তাকে ভিজা। আপনি 1 কেজি গোশত কিনে আনবেন, বাড়িতে এনে 7 দিন পানিতে চুবিয়ে রাখবেন, ও গোশত খাওয়া যাবে?
কথা বলেন না কেন? খাওয়া যাবে, কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, পচে যাবে। কিন্তু আল্লাহ পাক জন্মের পর থেকে চোখের মধ্যে পানি রেখে দিয়েছেন, জিহ্বাতেও পানি রেখে দিয়েছেন। একদিনও কি পচে গিয়েছে নাকি? পচে নাই। বরং যেই দিন জিহ্বার চোখের পানি শুকিয়ে যাবে, বুঝবেন সেই দিনই আমার খালাস, সেই দিনই কি আমি শেষ। যতদিন পর্যন্ত জিহ্বাতে পানি আছে ততদিন আমি সুস্থ আছি। জিহ্বার পানি শুকিয়ে যাবে, আমাকেও যেতে হবে কার দরবারে? আল্লাহর দরবারে। তাহলে এত সুন্দর করে আল্লাহ পাক মানুষকে সাজিয়েছেন। শরীরের মধ্যে মূল্যবান দুইটা জিনিস আছে। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হচ্ছে কন্ট্রোল রুম, আর একটা হচ্ছে জেনারেটর। জেনারেটর হচ্ছে হার্ট, আর কন্ট্রোল রুম হচ্ছে ব্রেন। ব্রেন থেকে সমস্ত সিদ্ধান্ত আসে, ব্রেনের মাধ্যমে সকল সিদ্ধান্ত দেয় ও বান্দা কি করবে, এই জন্য এটা হলো কন্ট্রোল রুম। আর দুই নাম্বার হচ্ছে হার্ট, জেনারেটর। এই হার্টের মাধ্যমে কি হয়? মানুষ যখন খাবার খায়, সমস্ত খাবারগুলো রক্ত তৈরি হয়ে এই হার্টের মাধ্যমে পুরো শরীরের মধ্যে সাপ্লাই দেয়। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু অনেকের হার্ট অ্যাটাক করে কি করে না? টাঙ্গাইলে নাও করতে পারে। টাঙ্গাইলে হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক কেন করে? এ কারণেই করে, অনেকে তো খায় পাইকারি দরে খায়, খাওয়ার আগেও বিসমিল্লাহ বলে না, খাওয়ার আগেও, খাবার শেষেও আলহামদুলিল্লাহ বলে না, খায় আর বলে যে মজা হয়েছে, মানে সেই স্বাদ, এত স্বাদ কেন? সেই অবস্থা। এই পাইকারি দরে খাইলে পরে কি হবে? চর্বি তৈরি হবে। আর চর্বি তৈরি হলে কি হবে? যে রক্তে রক্ত চলাচল করে ও সাথে সেই রক্তে চর্বিকে জয়জান করবে, রক্ত আর চলাচল করতে পারবে। এইটাই হলো হার্ট অ্যাটাক, এইটাই হার্ট অ্যাটাক। কিন্তু এই যে ওপেন হার্ট সার্জারি ডাক্তাররা করে, এটা কিভাবে করে? এই জাম রোগটাকে কি করে? কেটে ফেলে দেয়, দেওয়ার পরে এক্সট্রা আরেকটা রোগ লাগায় দেবে। কিন্তু এই রোগ আপনি কোথায় পাবেন? এটা গরুর রোগ দিয়ে হবে না, ছাগলের রোগ দিয়ে হবে না, হাঁস মুরগি কোনো কিছুর রোগ দিয়ে হবে না। এই রোগ কি তাহলে আপনার ছেলে দেবে? কথা বলেন না কেন? আপনার ছেলে দেবে, আপনার মেয়ে দেবে, আপনার স্ত্রী দেবে, কেউ তো আপনাকে এই রোগ দেবে না। তাহলে এই রোগ পাবেন কোথায়? আল্লাহ পাক জানেন আমার বান্দারা পাইকারি ধরে খাবে আর হার্ট ব্লক করে ফেলবে। তাহলে উপায় কি? আল্লাহ পাক বান্দার সুস্থতার জন্য রব্বুল আলামিন আগে থেকে পায়ের উরুর মধ্যে এক্সট্রা একটা স্পাইর রোগ রেখে দিয়েছেন। ডাক্তাররা যখন হার্ট অপারেশন করে, ওই বুকের ভিতর থেকে, কলিজার ভিতর থেকে মানে ব্লক রক্তটাকে কেটে ফেলে দিয়া পায়ের ভিতর থেকে এক্সট্রা রক্তটা কলিজার মধ্যে লাগায়া বান্দার জীবন বাঁচায় দেন। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে এত সুন্দর করে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আমি আর যেতেছি না সৃষ্টি জগতের দিকে। এইভাবে যদি একটা একটা করে আল্লাহর নামের গুণাবলী নামগুলোর ব্যাখ্যা করতে থাকি, সারা রাত শেষ হয়ে যাবে। যাই হোক, ওই দিকে যেতেছি না। আল্লাহর সিফাতি নামগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে 3 নম্বরে আল্লাহর কুদরত তথা ক্ষমতার প্রতি বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? মানুষ যখন ক্ষমতা পায় তখন চতুর্দিকে দেখে ক্ষমতার ক্ষমতা, কি করবে হিসাব করে পায় না। সারা জীবন ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়। দেশ যখন পাইছি আর ছাড়বো না, এ চেষ্টা চালাই কিনা? চালাই। কিন্তু মনে রাখতে হবে, ক্ষমতা যারাই পেয়েছে তাদেরকে সে ভালো হোক আর খারাপ হোক, ক্ষমতা ছাড়তে হয়েছে কি হয় নাই? ক্ষমতা ছাড়তে হয়েছে। ইতিহাস সাক্ষী। কি সাক্ষী? ইতিহাস সাক্ষী। কিন্তু আফসোস এই জাতির জন্য যে জাতি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল একটি আফসোস করে বলেছিলেন, জাগা জিলাগানে কে লিয়ে দুনিয়া নেহি হে, এ ইবরত কে যা হে তামাশা নেহি হে। দুনিয়া খেল তামাশা করার জায়গা নয়, ইতিহাস থেকে শিক্ষা নাও, পূর্বপুরুষদের দিকে তাকাও। আল্লাহর দিনের কর্মীদের গায়ে হাত লাগানোর কারণে বংশ সহসাৎ করে দিয়েছেন। বেয়াদবি করবে না। আল্লাহ চাহে তো তোমার আগামী 14 পুরুষদেরকে আল্লাহ পাক একই কায়দায় বিদায় করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ এত আসতে কেন? ভয় পাচ্ছেন নাকি? তাহলে আজকে আওয়াজ এত আসতে হচ্ছে কেন? আজকে মুসলমানদের আওয়াজ কম, আজকে মুসলমানদের হিম্মত ছোট। আজকে যদি আবারও মুসলমান খালিদ বিন ওয়ালিদের মতো, তারিক বিন জাহাদের মতো, মাহমুদ গজনবীর মতো, হুসাইন আহমদ মাদানির মতো আজকে যদি মাত্র 5 জন লোক সমাবেত হতে পারি, আল্লাহর কসম দুনিয়ার সমস্ত বাতিল শক্তি মুসলমানদের পায়ে
সেজদায় লুটিয়ে পড়তে বাধ্য। কিন্তু আজকে আমাদের সেই মুখের আওয়াজ, সেই বুকের হিম্মত, সেই ইমানি তাগতি, ইমানি চেতনা, ইমানি উদ্দীপনা, সেই অটল অবিচল, সেই দানবীর আজকে আমাদের মধ্যে অভাব, যার কারণে আজকে আমেরিকার আমাদের দিকে তাকানোর ক্ষমতা রাখে, যার কারণে আজকে প্যালেস্টাইন মুসলিমদের উপর ইসরায়েলরা হামলা করার সাহস পায়। ও মুসলমান, এসে যাও, আবার খালিদ বিন ওয়ালিদের ভূমিকা আবার পালন করো। আল্লাহর কসম, এক আমেরিকা নয়, এক ইসরায়েল নয়, লক্ষ আমেরিকা ইসরায়েল আসলেও মুসলমানদের উপর হামলা করা তো দূরের কথা, চোখ তুলে তাকানোর সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, সকল ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ পাকের। তাহলে 3 নাম্বার আল্লাহর এই কুদরত তথা ক্ষমতার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 4 নম্বরে আল্লাহর হুকুম এবং আহকাম তথা আদেশ ও নিষেধক্রমে বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? আল্লাহর আইন যদি আমরা না মানি, সমাজে কি শান্তি প্রতিষ্ঠা হবে? কখনো শান্তি প্রতিষ্ঠা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 124 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন, ও বান্দারা, তোমরা আমার আইন থেকে, আমার নিয়ম নীতি থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব। পড়েন নাউযুবিল্লাহ। সমাজের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন করার দরকার আছে না নাই? সমাজের মধ্যে কি আল্লাহর আইন আছে? সাংস্কৃতিক জগতের দিকে তাকান, ও সাথে আল্লাহর আইনের আশেপাশে নাই। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন পূর্বে শুনলাম এক হুজুরের মুখে 16 জোড়া ছাত্র ছাত্রী মাট্রিক পরীক্ষা দিতে যায়, বিয়া পাস করছে। ছেলে বাবাকে ফোন করে বলছে, বাবা বৌমা দেখে যান, বাপ অজ্ঞান হয়ে গেছে। পরে ছেলে বাবাকে ফোন করে বলছে, বাবা অজ্ঞান হয়ে লাভ নাই, এখন আমার জীবন ও মরণ শেফালির হাতে, ইচ্ছে করলে মারতে পারে, পারে বাঁচাতে। এখন আমার জীবন ও মরণ সুইটির হাতে। নাম কি আবার? সুইটি, বিউটি, মিম জিম লিটন যতন খতন 11 টাকার সেরাগালি সন্দেশ টেটন পলেস্টার সুতি টাঙ্গাইলি জামদানি খামদানি আমদানি রপ্তানি। মানে নামের বেলায় আমরা কি যে রাখি আমরা নিজেরাও জানি না। কথা বলেন ঠিক কিনা? কথাই কথা বলে, যেহেতু মনে হলো হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাকের কাছে 2টা নাম সবচাইতে প্রিয়। কয়টা নাম? 2টা। 1 নম্বর হচ্ছে আব্দুল্লাহ, 2 নম্বর হচ্ছে আব্দুর রহমান। কিন্তু সে আব্দুল্লাহ নাম নিয়ে ঠাট্টা হয় কি হয় না? কোন পুরুষের যদি একটু সদরহীন হয়ে যায়, ডাক দিয়ে বলবে, তোরা আব্দুল্লাহ শামা আছে না নাই? নামগুলোর আজ কি অবস্থা? মেয়েদের নামের দিকে তাকা, ওদের কাছে যত ছোট নাম তত ভালো লাগে। 3 অক্ষরের নাম সূচনা, এটাও নাকি তাদের কাছে বড় হয়ে গিয়েছে। 2 অক্ষরের নাম দিয়ে সূচনা নাম কেটে দিয়ে দিয়েছে সুচি। নাম কি? সুচি। মেয়েদের কি শুধু নামই ছোট হয়েছে? মেয়েদের নামের সাথে সাথে মেয়েদের পোশাক গুলো ছোট হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগে ছিল 4 পিস, এরপরে 3 পিস, তারপরে 2 পিস, এরপরে 1 পিস। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাব 22 নম্বর পারা 16 নম্বর 22 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছে, ওহে নারীরা, তোমরা কি করবা? ঘরের পরিবেশে থাকবা, বাহিরে যাবে না। বাহিরে যদি যেতে চাও, জাহেলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। এটা হুকুম কার? জাহেলি যুগের মেয়েরা যে এরকম কাস্টমার ধরার জন্য, খরিদ্দার ধরার জন্য সাজুগুজু করে রাস্তায় বের হতো, তোমরা সেইভাবে রাস্তায় সাজগুজ করে বের হবে না। হুকুম দিলেন কে? কিন্তু মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন কম সাজানা বেশি সাজে, বেশি সাজে। আমি হিসাব মিলিয়ে দেখেছি মেয়েরা সাজে মোটামুটি 5 দিন। কয় দিন? 5 দিন। 1 নম্বরে পহেলা বৈশাখের দিন, 2 নম্বরে 31শে ডিসেম্বর এই সামনে আসতেছে 31st নাইট, 3 নম্বরে 14ই ফেব্রুয়ারির দিন। আছে না নাই?
4 নম্বরে ঈদের দিন সাজে কি সাজে না? ঈদের দিন সাজবেন আপত্তি নাই, কিন্তু আপনার সাজ দেখার অধিকার শুধুমাত্র আপনার স্বামী। ওই সাজলে আপনি বাহিরে রাস্তাঘাটে ঘুরবেন, এই হুকুম আল্লাহ দেন নাই। আর 5 নম্বরে যেদিন সাজে সেদিন হলো কোনো বিবাহ অনুষ্ঠানে গেলে। বিবাহ অনুষ্ঠানগুলোতে গেলে মনে হয়, বিবাহ অনুষ্ঠানগুলোতে গেলে দেখবেন, এখন গেলে দেখা যায় বিবাহ অনুষ্ঠানগুলোতে কাজের মহিলা বাদ দিয়ে মনে হবে সবগুলোর বিয়ে একসাথে। কথা বলেন না কেন? আমার মুসলমান ভাইয়ের সর্বশেষ আর একদিন সাজে। সেটা কোন দিন সাজে? যেদিন মার্কেটে যাবে। মার্কেটে যাওয়ার দিন এমন সাজ সাজতেছে, স্বামী ডাকতে বলছে, স্বামীর মানে দুচোখে লেবুর রসের মতো টপ টপ করে পানি পড়তেছে। স্ত্রী ডাকতে বলছে, কে গো কাঁদো কেন? স্বামী ডাকতে বলছে, তোমার সাজ দেখে মনে হচ্ছে তুমি কোথাও যাবা। স্ত্রী বলছে, হ্যাঁ ঠিকই ধরেছো, আমি একটু মার্কেটে যাব। স্বামী ডাক দিয়ে বলতেছে, ওই জন্যই তো কাঁদতেছি। তো ঠিক আছে, মার্কেটে যাবা, বাচ্চাকে সাথে নিয়ে যাও। স্ত্রী ডাকতে বলছে, কাজ নাই তো আমি মার্কেটে বাচ্চা নিয়ে যাব। মার্কেটে যে ভিড়, ও ভিড়ের মধ্যে যদি বাচ্চা নিয়ে যায়, ও বাচ্চা মারা যাবে। আচ্ছা মুসলমান জবাব দেবেন, যেই ভিড়ের মধ্যে গেলে বাচ্চা মরবে, ওই ভিড়ের মধ্যে যে ওর বউ কোলবালিশ হবে, সেই কথা খেয়াল ছিল না? কথা বলো না কেন, খেয়াল ছিল না? এবার স্বামী ডাকতে বলছে, বাচ্চা রেখে যাবে বুঝলাম, কিন্তু দুধ খাবে কে? স্ত্রী এবার স্বামীর হাতে ফিডার এক কান ধরিয়ে দিয়ে বলছে, তুমি খাওয়াও। স্বামীর হাতে সন্তানকে উঠিয়ে দিয়ে হাইব্রিড জাতের লিপস্টিক মেখে এবার ঢং ঢং করে যখন মার্কেটে চলে যায়, যাওয়ার পরে একদম দোকানদারের সামনে গিয়ে পায়ের উপর পা তুলে দিয়ে বসবে। বসার পরে ডাক দিয়ে বলবে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এমন ভাবে বলবে, হরকত তানবিন তাসদীদ, মদ মাখরাজ সিফাত, বাগুন্না বেগুন্না ওয়াজিব গুনাহ, কোনো ভুল নাই, সব সহি শুদ্ধ আদায়। বলবে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার কম না, ও একখান শাড়ি বের করে নিজের গায়ে লটকায় দিয়ে বলতেছে, আপা এই শাড়িটা না আপনাকে দারুণ মানাবে। মানে ওটা আরেক লম্পট, ওইটা কি আরেক লুচ্চা। এগুলো সমাজে আছে না নাই? আবার অনেকের 40 বছর বয়স হয়ে যায়, 50 বছর বয়স হয়ে যায়, এরপরেও বিয়ে করতে চায় না। ভালো টাকা পয়সা ইনকাম করে, অনেকে প্রবাসে থাকে, দেশে থাকে না। থাকে কোথায়? বিদেশে। কোথায় থাকে? প্রবাসে থাকে, ভালো টাকা পয়সা ইনকাম করে, এরপরেও বিয়ে করতে চায় না। যদি বলেন বিয়ে করেন না কেন? বলে বিয়ে করে বউকে খাওয়াবো কি? আচ্ছা মুসলমান জবাব দেবে, 40 বছর বয়সেও যে যুবক বিয়ে করে না, ও কি ঠিক আছে না বাইপাস মারে? কথা বলেন না কেন? ওর চরিত্র কি ঠিক আছে? ওর চরিত্র আগেই চলে গিয়েছে। এই জন্য সমাজের মধ্যে যদি আল্লাহর আইন থাকতো, তাহলে সমাজের মধ্যে শান্তি আসতো কি আসতো না? এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান ফাবিআই آلاء ربكما تكذبان। সূরা রহমান 27 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 ও 10 নম্বর লাইনে 33 ও 34 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়েছেন, ওহে মানব জাতি এবং জিন জাতি দুজনকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, তোমরা যদি আমার আইনকে পছন্দ না করো, আমার বিধানকে যদি পছন্দ না করো, আমার দুনিয়া থেকে তোমরা বের হয়ে চলে যাও। কিন্তু যাবে কোথায়? সব জায়গায় সম্রাট, সব জায়গায় সুলতান একমাত্র কে? আল্লাহ। আল্লাহর ক্ষমতার বাইরে কি যাবার সুযোগ আছে? কোনো সুযোগ নেই। 11:10 না, মোটামুটি 1 ঘন্টা প্লাস। 9:50 মনে হয় শুরু করেছিলাম, 10:50, 11:10, 1 ঘন্টা 20 মিনিট। সম্মানিত হাজির, তাহলে আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে 4টা জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কয়টা জিনিস? 4টা। 1 নম্বর আল্লাহর জাতে বিশ্বাস, 2 নম্বর আল্লাহর সিফাতে বিশ্বাস, 3 নম্বর আল্লাহর কুদরতে বিশ্বাস, 4 নম্বর আল্লাহর হুকুম এবং আহকামে বিশ্বাস। একটু ধৈর্য ধরে শোনেন, আমি আলোচনা রেখে যাওয়ার হুজুর নয় যে আগামী বছর আবার যেন দাওয়াত দেয়, এই জন্য আমি ওয়াজ করি না। আমি ওয়াজ করব আপনাদেরকে কিছু একটা শিখিয়ে দিয়ে, যাতে আপনারা আমল
করতে পারেন। তাহলে মুত্তাকি হওয়ার জন্য 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নম্বরে বলছেন আল্লাহ পাক আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে। সমাজে নামাজ কায়েম করার দরকার আছে না নাই? নিজেই তো আমরা নামাজ ঠিক মতো পড়ি না, কায়েম করব কি? এই জন্য কায়েম করার জন্য নামাজও পড়তে হবে ইনশাআল্লাহ। আর 3 নম্বরে মুত্তাকি হওয়ার জন্য গুণাবলী, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, হালাল পন্থায় উপার্জন করে হালাল পন্থায় ব্যয় করব ইনশাআল্লাহ। ওনাকে হালাল পন্থায় উপার্জন করে কিন্তু যাত্রা কনসার্ট এরকম অনেক মাহফিল আছে। এখনই যদি শাহিন ভাই বলে মাহফিলের জন্য কিছু দান করুন, মাঝখান থেকে এক লোক দাঁড়িয়ে বলবে 500 টাকা দান করলাম, কিন্তু ওই লোকে আবার খোঁজ নিয়ে দেখবেন যদি কোনো জায়গায় যাত্রা কনসার্ট হয়, উনি ডাক দিয়ে বলবেন মমতাজকে নিয়ে আসো, যত টাকা লাগে আমি আসি। এরকম লোক নাই? আছে। আপনি হালাল পন্থায় উপার্জন করলেন কিন্তু হারাম পন্থায় ব্যয় করলেন। আমি যখন মোবাইলে এমবি তুলি, আমি চিন্তা করি আমার এই এমবিটা যেন কোনো মহিলার ভিডিও থেকে না পার হয়, আমার এই এমবিটা যেন কোনো খারাপ কাজে, কোনো গুনাহের কাজে ব্যয় না হয়ে যায়, কোনো গান যেন আমি না শুনি। সব সময় চিন্তা করি আমার এই এমবিটা যেন অন্তত হলে কোরআনের জন্য একটু খেদমত হয়, কোরআনের খেদমত হয়। আমার মুসলমান ভাইরা, এই জন্য যা করবেন সবকিছু ব্যয় করার সময় চিন্তা করবেন আপনি কোন কাজে ব্যয় করতেছেন, কোন খাতে ব্যয় করতেছেন, সব চিন্তা ভাবনা করে ব্যয় করবেন। এইটা হলো মুত্তাকিদের গুণাবলী। মুত্তাকিদের 4 নম্বর গুণাবলী, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। তোমাদের সামনের কিতাব তথা কোরআনুল কারীম এবং তোমাদের পূর্ববর্তী 103 খানা কিতাব, এই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করবে। এটা হলো মুত্তাকিদের 4 নম্বর গুণাবলী। 5 নম্বর গুণাবলী হতেছে ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। মুসলমান জবাব দেবেন এই পৃথিবী কি চিরকাল থাকবে নাকি? إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت إذا الشمس كورت وإذا النجوم انكدرت إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। আসমান ফেটে ফেটে পড়বে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে, জমিন প্রকম্পিত হবে, এরপরে জমিন তার রেখে দেওয়া সমস্ত কিছু উদ্গীরণ করে দেবে। মানুষ বলবে এত কিছু সাজালাম, এত কিছু করলাম, এত কিছু বানালাম, কিন্তু সব কিছু তো মাটির সাথে মিশে গেল, কিছুই থাকবে না, সব ফানা ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সব ফানা ফানা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, ডেস্ট্রয়েড হয়ে যাবে। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যিনি ঠিক থাকবেন তিনি কে? আল্লাহ ঠিক থাকবেন, বাকি সব শেষ হয়ে যাবে। এরপরে দাঁড়াতে হবে হাসরের ময়দানে, আল্লাহর সামনে হিসাব নিকাশ হবে। এই আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আর সর্বশেষ আল্লাহ পাক বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। পড়েন সুবহানাল্লাহ। এই মুত্তাকি যারা 5টা গুণাবলী অর্জন করবে তারাই হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, আর তারাই কি হবে? ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফলকাম। পড়েন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি যারা তারা কি হবে? সফলকাম হয়ে যাবে। মুত্তাকিদের বৈশিষ্ট্য বললাম কয়টা? 5টা। আচ্ছা 5টা। মুত্তাকিদের বৈশিষ্ট্য কয়টা বললাম? 5টা। আমরা 5টা। এই ভাইজান ওঠেন কেন? মোনাজাত করে দেব, শেষ পর্যন্ত থাকবেন না? এত কষ্ট করে এতক্ষণ থাকলেন আর 5টা মিনিট থাকতে পারবেন না? একটু ধৈর্য ধরে বসেন ইনশাআল্লাহ। যে কেউ যায় না, বসেন। তো যে কথা বলতেছিলাম, মুত্তাকিদের যে 5টা গুণাবলী, 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে নামাজ কায়েম,
3 নম্বরে হালাল পন্থায় উপার্জন, হালাল পন্থায় ব্যয়। 4 নম্বরে সামনের কিতাব, পূর্ববর্তী কিতাব, সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস। আর 5 নম্বরে আখিরাত দিবসের প্রতি বিশ্বাস। ফিকহ শাস্ত্রের মতে এসেছে ঈমান আনতে হবে 6টা জিনিসের প্রতি। কয়টা জিনিস? সহজ ভাষায় বলে আল্লাহ, বুঝেন, 1 নাম্বার আল্লাহ, 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বরে ফেরেশতা, 4 নম্বরে কিতাব, 5 নম্বরে তাকদীর, 6 নম্বরে আখিরাত। সহজ ভাবে বললাম, আল্লাহ ফেরেশতা, উপরে কে? আল্লাহ ফেরেশতা, নিচে হলো রাসূল এবং কিতাব, রাসূল এবং কিতাব। আরেকটা সেটা হলো তাকদীর আর আখিরাত। সহজ ভাবে বললাম, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এগুলো যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তবে আমরা মুত্তাকি হতে পারবো ইনশাআল্লাহ। আর মুত্তাকি হতে পারলে তখনই আমাদের জন্য জান্নাত ওয়াজিব হবে, তখনই আমাদের জন্য জান্নাত ওয়াজিব হবে। এই জন্য কোরআনুল কারীম পড়বো, বুঝবো। পড়বো আবার কিভাবে? আমরা তো পড়তেই জানি না। আবার অনেকের ছেলে মেয়েদেরকে যদি মাদ্রাসায় পড়তে দিতে বলা হয় তাহলে বলবে যে হুজুর মাদ্রাসায় পড়লে চাকরি নাই। কি নাই? চাকরি নাই। আমার তো মনে হয় মাদ্রাসায় পড়লেই চাকরি আছে, বরং জেনারেলে পড়লেই। তার বাস্তব প্রমাণ, আমি যে মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি এই মাদ্রাসায় আমি নিজে পেয়েছি হিন্দু শিক্ষক তো থাকলেও হিন্দু শিক্ষিকা পর্যন্ত আছে, হিন্দু শিক্ষিকা। তাহলে মাদ্রাসায় যদি হিন্দু শিক্ষিকা থাকে তার মানে বোঝা গেল মাদ্রাসায় চাকরির অভাব নয়, বর্তমান চাকরিজীবীর অভাব। কথা বলেন ঠিক কিনা? সহজ ভাষায় একটা এক্সাম্পল দেই। গ্রামের মানুষ যারা রাতের বেলা ভাত খাওয়ার পরে পাতিলের তলায় যতটুকুই ভাত বাঁচে না কেন সকালবেলা কিন্তু ওটা আবার খায় কিনা? খায় না। শহরের মানুষ এটা করে না, কারণ শহরের মানুষ যতটুকু খায় ততটুকুই রান্না করে। আর গ্রামের মানুষ তো হিসেব ছাড়া পাইকারি দরে রান্না করে, রাতের বেলা ভাত বাঁচে, ওই ভাতটা আবার সকালে খায়। এই শীতের সকালে পান্তা না করে, এলাকায় কি পান্তা করে নাকি শীতে? আচ্ছা, শীতের সকালে এটা পান্তা না করে পেঁয়াজ কুচি কুচি করে, রসুন কুচি কুচি করে, শুকনা মরিচ দিয়ে, সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখায় না, ওই ভাতটাকে এই এলাকায় কি ভাত বলে? কি ভাত? আচ্ছা, করকরা ভাত। এখন আপনি সকালে খাইলেন করকরা, সারাদিন পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, দই, মিষ্টি যেটাই খান, ঢেকুসোটে কোনটা? ওই সকালের করকরা। কারণ আমার ফাঁকা পেট উদ্বোধন হয়েছে কি দিয়া? করকরা দিয়া। আপনার ছেলে সব জ্ঞান অর্জন করবে, কোনো আপত্তি নাই। ডাক্তার হবে, ম্যাজিস্ট্রেট হবে, ইঞ্জিনিয়ার হবে, কোনো আপত্তি নাই, সব জ্ঞান অর্জন করবে। ইসলাম যে হতে নিষেধ করে তা নয়, ইসলাম হতেও বলে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু প্রথম সবক দিতে হবে কোরআনুল কারীমের সবক। আল্লাহর কসম, সেই কোরআনুল কারীমের সবকওয়ালা ডাক্তার কখনো ইনজেকশনের রোগীকে অপারেশন করবে না। ওই কোরআনুল কারীমের সবকওয়ালা ইঞ্জিনিয়ার কখনো ব্রিজের মধ্যে রডের পরিবর্তে বাঁশ দেবে না। আপনি যে পিতা, আপনাকে মান্য করবে। সেদিন সম্ভবত আপনাদের এই যে কি থানা বলে, এলেঙ্গার ওই পাশে দেলদুয়ারে মাহফিলে গিয়েছিলাম। সেখানে এক মুরব্বী এসে বলতেছে, হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করবেন। আমি বললাম, আপনার ছেলে কিসে পড়তেছে? বলতেছে, হুজুর চাকরি করতেছে, আমার ছেলের জন্য দোয়া করবেন। আর কাঁদতেছে। আমি তো বললাম, মুরব্বী কাঁদেন কেন? তো বলতেছে, হুজুর ছেলে আমাকে আর দেখে না, এমন একটা ঘরে থাকতে দিয়েছে যে শীতের সময় টপ টপ করে কুয়াশা পড়ে। আমি বললাম, ছেলেকে কি মাদ্রাসায় পড়িয়েছিলেন? বলতেছে যে না। মনে মনে তখন এমন রাগ উঠলো যে আমি তখন মনে মনে বলতেছি, সুরে তো আর বলতে পারতেছি না, মনে মনে বলতেছি, ছেলেকে মাদ্রাসায় পড়ার নেই, এমন ঘরেই তো থাকতে দেবে যে ঘর দিয়ে কুয়াশা পড়বে টপ টপ করে, শরবত আর পড়বে না ওই ঘর দিয়ে। তো ছেলেকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? আদব শিক্ষা দেবার জন্য মাদ্রাসার বিকল্প কোনো প্রতিষ্ঠান নাই। এই জন্য মাদ্রাসায় পড়াবো। মাদ্রাসায় পড়ালে দুনিয়া হাসিল, আখিরাতও হাসিল। ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যেকের যাদের ছোট্ট ছোট্ট সন্তান, ছোট্ট ছোট্ট ভাই, ছোট্ট ছোট্ট নাতি, তাদেরকে আমরা মাদ্রাসায় দেবো। কে কে দিতে রাজি আছে? একটু হাত তোলেন তো দেখি। শেষে ওয়াদাটা নিতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকের হাতকে কবুল করুন, পড়ুন আমিন আমিন। সম্মানিত হাজির, আরেকটা বিষয় না বললেও নয়, এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, এটা আপনারা চান কি চান না? কথা বলেন না কেন? চান কি চান না? মাহফিল যদি আপনারা চান, এই যে বিশাল একটা আয়োজন, এই আয়োজনে খরচ আছে না নাই? আছে। এই আয়োজনের জন্য, খরচের জন্য আপনাদেরকে এইভাবে আসতে হবে না যে হুজুর আপনার হাতে 500 টাকা দিলাম, 1000 টাকা দিলাম, এইভাবে দেওয়ার দরকার নাই। আপনারা নিজস্ব ভাবে উদ্যোগ নেবেন যে হুজুর এবছর যে যতগুলা গেট খরচ আছে সমস্ত গেট খরচ আমি দিব। আরেকজন এসে বলবেন হুজুর আমাদের যতগুলো এই প্যান্ডেল খরচ আছে, প্যান্ডেল খরচ সমস্ত খরচ আমি দেবো। আরেকজন এসে বলবেন হুজুর এই মাইকের যা খরচ আছে সমস্ত খরচ আমি দেবো।
আরেকজন এসে বলবেন যে হুজুর, এই যে পোস্টারের প্রচারের যে খরচ আছে, এই খরচ সমস্ত খরচ আমি দেবো। আর যদি মনে করেন যে হুজুর আমার তো এই প্যান্ডেল খরচ দেওয়ার সামর্থ্য নেই, তখন আপনার কি করবেন? 3-4 মিলে ঐক্যবদ্ধ হয়ে বলবেন যে আমরা 3-4 মিলে সমান টাকা দিয়ে প্যান্ডেলের খরচ দেবো। যদি সমানভাবে যদি 5 মিলে দিতে চান, আমার মনে হয় কারোর জন্য এটা আহামরি কষ্ট হবে বলে মনে হচ্ছে না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা বলো তো তোমরা নিজের সম্পদকে বেশি মহব্বত করো নাকি ওয়ারিসদের সম্পদকে? তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমার নিজের সম্পদকে মহব্বত করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই সম্পদটাই তোমার সম্পদ যে সম্পদটা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছো। ওয়ারিসদের জন্য যেটা রেখে গিয়েছো ওইটা তোমার সম্পদ নয়। অতএব আমরা আল্লাহর রাস্তায় দান করব, যাতে করে এই সম্পদটা আমাদের কাজে আসে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দ্বীনি খেদমত গুলো কবুল করুন, পড়ুন আমিন। আর সর্বশেষ ধন্যবাদ জানাচ্ছি যারা শেষ পর্যন্ত থেকেছেন, তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে উত্তম জাযা দান করেন, পড়েন আমিন। আর আজকের মাহফিলটা যেন আমাদের হাসরের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ পাক কবুল করেন, পড়েন আমিন। আমাদের অনেকের আত্মীয় স্বজন, ভাই আত্মীয় স্বজন, দাদা দাদি, অনেকের পিতা মাতা কবর জগতে চলে গিয়েছে। এখানে হয়তো অনেকে আছেন যাদের পিতা কবরে, মাতা আছে, আবার অনেকের মা আছে পিতা কবরে, আবার অনেকে আছে পিতা মাতা দুজনেই কবরে, অনেকের দাদা দাদি কবর জগতে চলে গিয়েছে। সবার জন্য আজকে আমরা হাত তুলে দোয়া করব। পৃথিবীর বুকে এমনও কবর আছে যাদের জন্য 2 হাত তুলে দোয়া করার মতো কেউ নাই, আমরা তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। মুরব্বীরা অনেকে মনে চিন্তা করেন যে হুজুর যত গুনাহ করে ফেলেছি। আপনি কত গুনাহ করেছেন, আপনি কত সুদ খেয়েছেন, আপনি কত জেনা বা বিচার করেছেন। মনে রাখবেন, আপনি যত গুনাহ করেন না কেন, আপনার গুনার চাইতে আমার আল্লাহর দয়ার 1,00,000 কোটি গুণ বড়। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে আমরা তওবা করব ইনশাআল্লাহ। সকলে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত হাজির, তাহলে আমরা দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربيانا صغيرا. আল্লাহ তাআলা মধ্য রজনী পর্যন্ত মাবুদ গোলাবাড়ী ইসলামিয়া মহিলা মাদ্রাসা 3 দিন ব্যাপী মাহফিলের প্রথম রজনী রব্বুল আলামিন মধ্য রজনী পর্যন্ত যারা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য বসেছিল মাবুদ, আল্লাহ তাআলা আমি গুনাহগার অধম আলোচনা করেছি, এর মধ্যে যা ভুল হয়েছে তুমি ভুলগুলোকে মাফ করে দাও। এর যা সওয়াব দান করো, সবকে কোটি কোটি গুণ বাড়ায় দিয়ে সর্বপাকে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ তাআলা বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, পীর মাশায়েখ ওলি গাউস কুতুব যে যেখানে শাহীদ হয়ে গেছে গো আল্লাহ, প্রত্যেকের কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানায় দাও। আল্লাহ তাআলা আমাদের মাঝখান থেকে অনেকের পিতা মাতা কবর জগতে চলে গেছে, আল্লাহ গো জানি না কবরে কি হালতে আছে। আল্লাহ এখানে অনেকে হাত উঠিয়েছে, কারো পিতা আছে মাতা নাই, কারো মাতা আছে কারো পিতা নাই। আল্লাহ আবার অনেকে পিতা মাতা উভয়কে হারিয়েছে মাবুদ। আল্লাহ গো জানি না কবরে কি হালতে আছে। কবরে যদি কোন আযাবের ফেরেশতা থাকে আল্লাহ, তোমার গফফার নামের ওসিলা করে তুমি ওই বান্দা বান্দির গুনাহগুলো maaf করে কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানায় দাও। আল্লাহ তাআলা তুমি এই মাহফিলটাকে কবুল করে নাও। এই মাহফিলে যেভাবে সম্পৃক্ত ছিল আল্লাহ, আর্থিকভাবে যারা ছিল, সহযোগিতায় ছিল, যারা আল্লাহ তাআলা ভালোবাসাতে পাশে ছিল, মেধা দিয়ে পাশে ছিল, শ্রম দিয়ে পাশে ছিল, তুমি প্রত্যেকের খেদমতটুকু কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে আগামী বছর আবার সহজভাবে পালন করার তৌফিক তুমি আল্লাহ দান করে দাও।
আল্লাহ তাআলা এই বছরের মাহফিলের আয়োজন হয়ে গিয়েছে, আগামী বছর তুমি আরো সহজ ব্যবস্থা করে দিও মাবুদ গো। আল্লাহ তাআলা তোমার বান্দাদেরকে এই কোরআনুল কারীমের মাহফিলের পাশে থাকার তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আল্লাহ তাআলা তুমি গোলাবাড়িয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসাকে কবুল করে নাও। এখানে যতগুলো ছেলে মেয়ে পড়াশোনা করে তুমি প্রত্যেককে ইসলামের জন্য পরিপূর্ণ একটি দাঈ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. اللهم اني اعوذ بك من البراس والجنون والجذام ومن سيء الاسقام. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اياك نعبد واياك نستعين. اللهم حاسبني حسابا يسيرا. আল্লাহ তাআলা আমাদের মাঝখান থেকে যাদের পিতা মাতা কবর জগতে চলে গেছে, আল্লাহ গো জানি না কত কি হালতে আছে আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মাঝখান থেকে যাদের পিতা মাতা কবরে চলে গেছে গো আল্লাহ, কত দরদের জিনিস মা, আল্লাহ গো দরদের মা যার কবর জগতে চলে গিয়েছে। আল্লাহ তাআলা মা তো এমন জিনিস, সেই ছোট্টবেলায় যখন ডান পাশে প্রস্রাব করে দিয়েছি মা তখন বাম পাশে শোয়া দিয়েছে, বাম পাশেও যখন প্রস্রাব করে দিয়েছি মা হয়ে নিজে ভিজা জায়গায় শুয়েছে, আমার শুকনা জায়গায় রাখছে। সেখানেও যখন প্রস্রাব করে দিয়েছি মা এবার বুকের উপর উঠায় নিয়েছে, মায়ের বুকের উপরে উঠে কতবার প্রস্রাব করে গোসল করে দিয়েছি জানি না বাবু। আল্লাহ তাআলা মাকে যখন ডাক দিয়ে বলছি মা এটা কি, হাসি মুখে উত্তর দিয়েছে বাবা এটা গ্লাস। আবার জিজ্ঞেস করেছি মা এটা কি, উত্তর দিয়েছে বাবা এটা গ্লাস। আবার জিজ্ঞেস করেছি মা এটা কি, আবার উত্তর দিয়েছে গ্লাস। আল্লাহ গো বারবার প্রশ্ন করি, বারবার কপালে চুমু দিয়ে বলে বাবা তুমি কি চিনো না এটা গ্লাস। আল্লাহ গো এমন দরদের মা যাদের কবর জগতের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ গো জানি না কবরে কি হালত আছে। কবরে যদি কোনো আজবের ফেরেশতা থাকে আজবের ফেরেশতা হটায় দাও তুমি আল্লাহ, শান্তির ফেরেশতা জুটায় দাও। اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا في عين الناس كبيرا. اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخرات كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.